জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিও শুরু করার আগে আসুন এক মুহূর্ত থেমে প্রার্থনা করি। হে আমার প্রিয় ঠাকুর শ্রীকৃষ্ণ, যারা আজ এই দিব্য অমৃতবাণী শুনছে, তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বিরাজ করুক। তাদের সকল দুঃখের অবসান হোক এবং তাদের হৃদয় ভক্তি, ধৈর্য ও শক্তির বসবাস হোক। প্রিয় সাথীরা, এই জ্ঞানবাণী শোনার আগে কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখুন। আপনাদের ভক্তিই আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে আরও পবিত্র করে তোলে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামে ক্লিক করুন, যাতে শ্রীকৃষ্ণের প্রতিটি অমৃতবাণী আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন, কোনো বিলম্ব না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অনন্যা চিন্তয়ন্ত মা যে জনা পরুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহাম। অর্থাৎ, যে ভক্ত শুধুমাত্র আমাকেই সর্বদা স্মরণ করে, আমি তার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিই। এখন ভাবুন, জীবনে এমন সময় আসে যখন নিজের লোকজন পর হয়ে যায়। সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। যাদের আমরা সবচেয়ে আপন মনে করি, তারাই আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে ওঠে। তখন কি আমাদের পাশে থাকে? শুধু কৃষ্ণ। সময় কিছু বলে না, কিন্তু মানুষ বদলে যায়। এক সময় ছিল যখন আমরা কারোর জন্য সবকিছু করে দিতাম, রাতভর জেগে থাকতাম, তাদের দুঃখ সুখে পাশে দাঁড়াতাম। কিন্তু যখন আমাদের প্রয়োজন পড়ল, তখন দেখলাম তারা তো কোথাও নেই। মন দুঃখে ভরে যায়। ভাবি, আমি তাদের জন্য এত কিছু করলাম, অথচ তারা আমার সময়ে আমার পাশে দাঁড়ালো না কেন? এইখানেই শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা সামনে আসে। আপেক্ষিকতা থেকেই দুঃখের জন্ম হয়। যখন আমরা কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা করি, আর সেই আশা পূরণ না হয়, তখন সেই দুঃখ শুধুই সেই ব্যক্তির জন্য নয়, বরং আমাদের সেই অন্ধ প্রত্যাশা থেকেই আসে। কৃষ্ণ বলেন, প্রত্যেকটি সম্পর্ক চিরস্থায়ী নয়। তিনি বারবার শেখান, যে আসে সে যায়, যে যুক্ত হয় সে বিচ্ছিন্নও হয়, যে কাছে থাকে সে একদিন দূরে চলে যায়। কিন্তু একমাত্র সম্পর্ক যা কখনো বদলায় না, তা হলো ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক। যখন আমরা বুঝে যাই যে মানুষ সীমিত, তখন আমরা তাদের থেকে আশা করা বন্ধ করে দিই, আর সেখান থেকেই শুরু হয় সত্যিকারের শান্তি। এক নারী ছিলেন, নাম ছিল অনু। তিনি তার স্বামী, সন্তান এবং পরিবারের জন্য নিজের সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন। প্রতিটি দিন শুরু হতো পরিবারের জন্য, প্রতিটি রাত শেষ হতো তাদের সুখের কামনায়। কিন্তু সময়ের চাকা ঘুরে গেল। স্বামী তাকে একা ফেলে চলে গেলেন, সন্তানরা বড় হয়ে দূরে চলে গেল, আর পরিবারও ধীরে ধীরে পরের মতো আচরণ করতে লাগল। অনু ভেঙে পড়লেন। প্রতিদিন শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসে কাঁদতেন। বলতেন, প্রভু, আমি তো সকলের জন্য নিজেকে হারিয়ে ফেলেছি, তবুও আমাকে একা ফেলে দিল কেন? এক রাতে তিনি স্বপ্নে দেখলেন কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে। কৃষ্ণ হেসে বললেন, যখন সবাই তোকে ছেড়ে গেল, তখনই তো আমি তোর কাছে এলাম। এখন তুই আমার জন্য বাঁচ, দেখ তোর দুঃখ কিভাবে মিলিয়ে যায়। সকালে উঠে অনুর চোখে ছিল অশ্রু, কিন্তু এবার সেই অশ্রু ছিল ভক্তির। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যখন আমরা কোনো কিছু আঁকড়ে ধরি, হোক সেটা সম্পর্ক, সম্মান বা মানুষ, তখন আমরা তার সঙ্গে বেঁধে যাই। আর বন্ধনে কখনো শান্তি থাকে না। একবার এক সাধুকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত শান্ত কিভাবে থাকেন? সাধু বললেন, কারণ আমি কাউকে ধরে রাখি না। যে যায় তাকে যেতে দিই, যে আসে তাকে স্বাগত জানাই। কিন্তু আমার কেন্দ্র শুধুই শ্রীকৃষ্ণ। এই পৃথিবী তখনই আমাদের বোঝে যখন আমরা তাদের শর্তে চলি, কিন্তু কৃষ্ণ আমাদের তখনও বোঝেন যখন আমরা ভেঙে পড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই, একা হয়ে যাই। তুমি শ্রীকৃষ্ণকে বলো, হে মাধব, আজ আমি খুব ভেঙে পড়েছি। কেউ নেই যে আমাকে বোঝে, কেউ নেই যে আমাকে শুনে, কিন্তু আপনি তো আছেন। আর বিশ্বাস করো, তোমার প্রতিটি অশ্রুবিন্দু কৃষ্ণের কৃপাকে তোমার আরও কাছাকাছি নিয়ে আসে। সত্যিকারের শান্তি কৃষ্ণে আছে, মানুষে নয়। যে মানুষকে তুমি নিজের সুখের কারণ বানাও, একদিন সেই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ মানুষ বদলায়, কিন্তু শ্রীকৃষ্ণ বদলান না। যেভাবে প্রতিদিন সূর্য ওঠে, সেভাবেই কৃষ্ণের কৃপা প্রতিদিন তোমার জীবনে নেমে আসে। কিন্তু আমরা কি তা অনুভব করি? না, কারণ আমাদের চোখ সবসময় অন্যদের দিকে থাকে, যারা আমাদের সুখ দেবে, সম্মান দেবে, সঙ্গ দেবে। কিন্তু যখন আমরা চোখ বন্ধ করে কৃষ্ণের চরণে অবগাহন করি, তখন সব দুঃখ থেমে যায়। প্রত্যাশা ত্যাগ করো, কারো থেকে কিছুই আশা করো না। যেটুকু দিতে পারো
ভালোবাসা দিয়ে দাও, কিন্তু ফিরতি কিছু পাওয়ার আশা করো না। প্রতিটি যন্ত্রণায় কৃষ্ণকে স্মরণ করো। যখন কেউ আপনজন বিশ্বাসঘাতকতা করে, তখন কৃষ্ণ বলা ভুলে যেও না। তোমার কর্মে মনোযোগ দাও, যেমন গীতায় বলা হয়েছে, কর্ম করো, ফলের চিন্তা করো না। অন্যদের ক্ষমা করতে শেখো, কারণ যারা তোমার দুঃখের কারণ হয় তারা শুধু তোমার আধ্যাত্মিক বিকাশের মাধ্যম মাত্র। কৃষ্ণকে নিজের করে নাও। একবার যদি তুমি তাকে আপন করে নাও, তাহলে এই পৃথিবী কখনোই তোমার কাছে শূন্য মনে হবে না। শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে প্রত্যেক ব্যক্তি তার নিজের কর্ম অনুযায়ী সুখ ও দুঃখ পায়, সেভাবেই সেই অভিজ্ঞতা তার জন্যই বিশেষ। যে যন্ত্রণা তোমার হৃদয় বিদীর্ণ করে, সেই কষ্ট অন্য কারো কাছে হয়তো শুধু একটি সাধারণ ঘটনা। তাই আশা করো না যে কেউ তোমার দুঃখ বুঝবে, বরং সেই দুঃখ সহ্য করার শক্তি নিজের মধ্যে গড়ে তোলো। যখন আমাদের কষ্ট হয়, আমরা ভাবি আমাদের প্রিয়জনেরা আমাদের অনুভব করবে, জড়িয়ে ধরবে, বলবে, আমি তোমার পাশে আছি। কিন্তু প্রায়ই তা হয় না। অনেক সময় মানুষ আমাদের কষ্ট বুঝতে পারে না। কেউ কেউ তা ছোট ভাবেন, কেউ কেউ সম্পূর্ণ উপেক্ষা করে দেন। এটাই সেই জায়গা যেখানে আমাদের প্রত্যাশাগুলি আমাদের আরও বেশি কষ্ট দেয়। একটি সহজ উদাহরণ ধরো কারো গায়ে গভীর আঘাত লেগেছে, তার ব্যথা প্রচণ্ড, কিন্তু আরেকজন যে এমন আঘাত কোনোদিন পায়নি, সে বলবে, এত কি হয়েছে, ঠিক হয়ে যাবে। তার জন্য সেটি একটি তুচ্ছ ঘটনা। কেন? কারণ সে সেই কষ্ট নিজে ভোগ করেনি। ঠিক এমনই হয় যখন আমাদের মানসিক আঘাত লাগে। আপনজনের বিশ্বাসঘাতকতা, অপমান, একাকিত্ব, এগুলি আমাদের কাছে ভীষণ যন্ত্রণাদায়ক, কিন্তু অন্যদের কাছে শুধু একটি সাধারণ গল্প। আর একটি ছোট গল্প ধরো, এক শিশু তার খেলনা ভেঙে যেতে দেখে কাঁদতে শুরু করে। তার কাছে সেই খেলনা ছিল সব কিছু, কিন্তু একজন বড় ব্যক্তি বলে, এতে কাঁদার কি আছে, নতুন কিনে দেব। এখানে শিশু ভুল নয়, তার অনুভব সত্যি। কিন্তু বড় ব্যক্তি সেই যন্ত্রণা অনুভব করতে পারে না, কারণ সে সেই অবস্থায় ছিল না। ঠিক এভাবেই আমাদের সঙ্গেও হয়। আমরা ভাবি আমাদের প্রিয়জন আমাদের দুঃখ বুঝবে, কিন্তু যখন তারা বোঝে না, তখন ব্যথা আরও বাড়ে। কেন বাড়ে সেই ব্যথা? কারণ আমরা ভাবি, এরা তো আমার আপন, এদের তো বুঝতে হবে। কিন্তু সত্যি হলো, সবাই এত সংবেদনশীল নয়, এবং যে সেই যন্ত্রণা পায়নি, তার জন্য বোঝা সম্ভব নয়। এটা মানেই না যে তারা নিষ্ঠুর, তারা শুধু তোমার মতো অনুভব করতে পারে না। এখন ভাবো, যদি আমরা এই আশা ছেড়ে দিই যে কেউ আমাদের বুঝবে, তাহলে কি হবে? তাহলে অর্ধেক দুঃখ এমনিতেই চলে যাবে। কারণ দুঃখ বাড়ে তখন যখন আমরা ভাবি, কেউ আমাকে বুঝছে না। যেমন কেউ একটা ভারী বোঝা বহন করছে, সে জানে তাকে একাই বইতে হবে, তাই সে মনোবল নিয়ে তোলে। কিন্তু যদি মনে করে কেউ এসে সাহায্য করবে, আর কেউ না আসে, তাহলে তার মন ভেঙে যায়। এই জন্য নিজের দুঃখকে নিজের বলেই মনে করো। আশা করো না যে কেউ তা বুঝবে, বরং ভাবো, তোমাকেই তা সহ্য করার শক্তি গড়ে তুলতে হবে। এটাই আসল শক্তি। শক্তি মানে সেই নয় যা ভরসার উপর দাঁড়িয়ে থাকে, বরং সেটাই যা একা দাঁড়াতে পারে। যদি ভাবো কেউ আসবে, তোমাকে বুঝবে, তোমাকে সমর্থন দেবে, তাহলে বারবার দুঃখ পাবে। কিন্তু যদি বুঝে যাও, এই দুনিয়া যেমন তেমনই, সবাই নিজেদের ঝামেলায় ডুবে আছে, তাহলে তুমি প্রত্যাশা ছেড়ে দেবে। আর যখন তুমি প্রত্যাশা ছেড়ে দেবে, তখন তোমার মন হালকা হয়ে যাবে। মনে রেখো, যে যন্ত্রণা তোমার কাছে গভীর, তা অন্যদের কাছে শুধু একটি গল্প। তাই সহানুভূতির প্রত্যাশা করো না, বরং নিজের সহ্য শক্তি বাড়াও, যাতে একা পথ চলতে পারো। আসল মুক্তি যখন আমরা বুঝি কেউ আমাদের জন্য কিছু করতেই হবে না, তখন অনেক দুঃখ এমনিতেই চলে যায়। দুঃখ তখনই হয় যখন ভাবি, আমি তার জন্য এত করলাম, সে আমার জন্য কিছু করল না কেন? কিন্তু প্রত্যেক মানুষ তার নিজস্ব চিন্তা, অবস্থা ও স্বভাবে বাঁধা। সে তোমার ইচ্ছে মতো হবে না। তাহলে কি করা উচিত? মানুষকে যেমন তারা, তেমনভাবেই গ্রহণ করো। কোনো প্রত্যাশা করো না যে তারা তোমার দুঃখ বুঝবে। নিজের অশ্রুকে নিজেই বোঝো, নিজের ক্ষত নিজেই স্নেহে রেখে দাও। একা হাঁটতে শেখো, ভরসা খুঁজে বেরিও না। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে সামলাতে শিখে যায়, সেই জীবনের সত্যতা বুঝে ফেলে। প্রত্যেক সম্পর্ক, প্রতিটি সহায়তা, সবকিছু সবসময় তোমার ইচ্ছে মতো চলবে না। তাই যা যেমন, তাই মেনে নিতে শেখো। যখন তুমি কারো থেকে কোনো প্রত্যাশা রাখবে না, তখন কেউ তোমাকে আঘাতও দিতে পারবে না। যখন তুমি এই কথা মনের মধ্যে গেঁথে ফেলবে যে সবাই তোমার ইচ্ছে মতো হবে না, তখন তোমার মন এমনিতেই শান্ত হয়ে যাবে।
কারো কাছ থেকে বিশেষ আচরণের প্রত্যাশা করা মানে হলো বীজ ছাড়া ফসল ফলার আশা করা। যদি আমাদের নিজের চিন্তাভাবনাই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের উচিত নিজেকেই বোঝানো প্রত্যেকে তার নিজের মতো করে বাঁচে। যা কিছু পাচ্ছ তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করো, আর যা পাওনি তা ভাগ্য বলে মেনে নিয়ে এগিয়ে চলো। এই জীবনের প্রকৃত ভারসাম্য। আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি প্রত্যাশা রাখি, কিন্তু যখন তারা আমাদের প্রত্যাশা পূরণ করে না, তখন মনে হয় তারা আমাদের উপেক্ষা করেছে। সত্যি হলো তারাও তাদের জীবনের সংগ্রামে জড়িয়ে থাকে। যদি তুমি কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে শিখে যাও, তাহলে না থাকবে কোনো অভিযোগ, না থাকবে গভীর কোনো কষ্ট। নিঃস্বার্থ ভালোবাসায় না থাকে কোনো উত্তর পাওয়ার প্রত্যাশা, না থাকে মনোযোগ চাওয়ার প্রয়োজন, শুধু থাকে একটি খাঁটি অনুভব। কিন্তু যখন আমরা ভাবতে শুরু করি যে অপরজনও আমাদের মতো সংবেদনশীল হবে, তখনই শুরু হয় আমাদের যন্ত্রণা। প্রত্যেকটি সম্পর্ক হৃদয়ের সমস্ত দরজা খুলে পালন করো, কোনো শর্ত ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া। কখনো কখনো কাছের মানুষের আচরণ আমাদের হৃদয় বিঁধে যায়, কিন্তু এর মানে এই নয় যে তারা আমাদের অপছন্দ করে। হতে পারে আমরা নিজেরাই তাদের সম্পর্কে কিছু কল্পনা তৈরি করে নিয়েছি, আর সেই কল্পনা যখন ভেঙে যায় তখনই ব্যথা হয়। সত্যিকারের ভালোবাসা সেটাই, যেখানে আমরা অপরকে তার স্বভাব অনুযায়ী গ্রহণ করতে পারি। এই পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজস্ব চিন্তা ও পরিস্থিতি অনুযায়ী চলে। যখন আমরা ভাবি কেউ আমাদের জন্য কিছু বিশেষ করবে এবং সে তা না করলে আমরা ব্যথা পাই। যদি আমরা প্রতিটি সম্পর্ক প্রত্যাশাহীনভাবে পালন করি, তবে জীবন অনেক সহজ হয়ে যাবে। যদি তুমি ভাবো তোমার ভালোবাসা ও ভালো ব্যবহার সবাই তোমাকে ফিরিয়ে দেবে, তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় ভুল। ভালো হওয়ার মানে এই নয় যে সবাই তোমার প্রতি তেমনই ভালো হবে। সত্যিকারের তৃপ্তি তখনই আসে যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়াই ভালো কাজ করি এবং সেটাই আমাদের আনন্দ হয়ে ওঠে। যখন কারো আচরণে তুমি কষ্ট পাও, তখন একবার ভেবে দেখো সে কি জানে তুমি তার জন্য কি ভেবেছিলে। অনেক সময় আমাদের ব্যথা শুধু আমাদের কল্পনা থেকেই জন্ম নেয়, কারণ সামনের মানুষটি সেই কল্পনার ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। যখন কারো ওপর তোমার অভিযোগ জন্মায়, তখন এই কথা ভাবো না যে সে ভুল করেছে, বরং নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এই সম্পর্কটি কোনো প্রত্যাশা ছাড়াই পালন করতে পারি? যখন আমরা নিজেদের বদলাই, তখনই পৃথিবী সহজ মনে হতে শুরু করে। যদি তুমি চাও যে সবাই তোমাকে বিশেষভাবে দেখুক, তাহলে জেনে রাখো এটা কেবল মন থেকে আসা একটি ইচ্ছা, যা পূর্ণ না হলে শুধুই ব্যথা দেবে। কিন্তু যদি তুমি বুঝে যাও যে প্রত্যেকে নিজ নিজ জীবনের দৌড়ে ব্যস্ত, তাহলে আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। সবচেয়ে বেশি কষ্ট তারা পায় যারা সবাই থেকে ভালোবাসা ও বিশেষ আচরণের আশা রাখে। যদি আমরা মেনে নিই যে কোনো মানুষই আমাদের ভাবনার মতো বদলাবে না, তাহলে আর কোনো ব্যথা থাকবে না। কখনো কখনো কোনো সম্পর্কের দূরত্ব ভালোবাসার অভাবে নয়, বরং আমাদের মনে জন্ম নেওয়া অজস্র প্রত্যাশার কারণে হয়, যেগুলোর কথা সামনে থাকা মানুষটি জানেই না। যদি আমরা নিঃস্বার্থভাবে সম্পর্ক পালন করি, তাহলে কোনো দূরত্ব আর কষ্ট দেবে না। যখন তোমার মনে হবে কেউ আপনজন তোমাকে অবহেলা করছে, তখন নিজেকে প্রশ্ন করো, এই ধারণা কি আমি নিজেই গড়ে নিয়েছিলাম? কারণ অনেক সময় মানুষ যেমন, আমরা তাদের তেমনভাবে বুঝি না। যদি আমরা এই সত্য মেনে নিই, তাহলে জীবন সত্যিই সহজ হয়ে যাবে। যখন তুমি কাউকে জীবনে বিশেষ স্থান দাও, তখন এটা আশা করো না যে সেও তোমার জন্য ঠিক তেমনই ভাববে। প্রতিটি মানুষের অনুভূতি ও অগ্রাধিকার আলাদা হয়। যদি তুমি এই সত্য বুঝে যাও, তাহলে আর কারো পরিবর্তিত আচরণে ব্যথা পাবে না। যদি তুমি সব সময় অন্যদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করো, তবে তোমার মন সর্বদা অপূর্ণ থেকে যাবে। কিন্তু যখন তৃপ্তি তোমার ভেতর থেকে আসবে, তখন কারো আচরণ নিয়ে ভাবার প্রয়োজনই হবে না। কারো জন্য ভালো কিছু করার পর যদি তুমি তার বিনিময়ে কিছু আশা করো, তবে সেটি আর ভালো নয়, বরং একটি লেনদেন হয়ে দাঁড়ায়। সত্যিকারের ভালো সেই যা কোনো লোভ ছাড়াই করা হয়। আমরা প্রায়ই ভাবি যদি আমরা কারো জন্য সত্যি হই, তবে সেও আমাদের জন্য সত্যি থাকবে, কিন্তু তা সবসময় হয় না। যখন তুমি বুঝে যাবে যে প্রত্যেকে নিজের মতো করে জীবন যাপন করছে, তখন মন থেকে অস্থিরতা চলে যাবে। কাউকে ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু এই অনুভূতি শুধুমাত্র তখনই সুন্দর থাকে যখন তার মধ্যে কোনো স্বার্থ বা প্রত্যাশা না থাকে।
যদি তুমি কাউকে শুধুমাত্র ভালোবাসো কারণ তোমার হৃদয় তা বলে এবং কোনো বিনিময় চাও না, তবেই সেটা সত্যিকারের ভালোবাসা। কিন্তু যখন তুমি ভাবো মানুষ তোমার মতো বদলে যাবে, তোমার অনুভূতিগুলো ঠিক তেমন করে বুঝবে, তখনই কষ্টের শুরু হয়। সত্যটা হলো প্রত্যেক মানুষ আলাদা, সবার চিন্তা, অনুভূতি এবং পরিস্থিতি ভিন্ন হয়। তাই যেভাবে কেউ আছে তাকে সেভাবে গ্রহণ করতে শিখো। যদি তুমি আশা করো মানুষ না বলেও তোমার মনের কথা বুঝবে, তাহলে ভুলটা তোমার। তাই জীবনে শান্তি পেতে হলে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো প্রত্যাশা ছেড়ে দেওয়া। অন্যের আচরণে তখনই কষ্ট হয় যখন আমাদের মনে তাদের প্রতি কিছু আশা থাকে। যখন তুমি প্রত্যাশাহীন ভালোবাসতে শিখে যাবে, তখন কেউ আর তোমাকে কষ্ট দিতে পারবে না। সম্পর্ক তখনই মজবুত হয় যখন তা গড়ে ওঠে সত্যিকারের ভালোবাসা ও বোঝাপড়ার ওপর, না যে কোনো শর্ত বা প্রত্যাশার ওপর। যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে সঙ্গ দাও, তখন মন হালকা থাকে এবং সম্পর্ক শক্তিশালী হয়। যদি তুমি ভাবো সামনের মানুষটি তোমার মতোই সংবেদনশীল হবে, তাহলে তুমি নিজেকেই ঠকাচ্ছ। প্রত্যেক মানুষ আলাদা। যখন তুমি এটা বুঝে যাবে, তখন অভিযোগও ফুরিয়ে যাবে। যখন তুমি কারো জন্য ভালো কিছু করো এবং তার বিনিময়ে কিছু না পাও, তখন দুঃখিত হইও না। আসল সুখ তখনই আসে যখন তুমি স্বার্থহীনভাবে ভালো কিছু করো। তুমি যা করো তার হিসেব রাখো না, না হলে তা একটা লেনদেন হয়ে যায়। যদি তুমি চাও তোমার মন শান্ত থাকুক, তাহলে এই কথাটা মেনে নাও, কেউই তোমার প্রতিটি ইচ্ছা পূরণের জন্য তৈরি নয়। যখন তুমি কারো উপর অধিকারের অনুভূতি রাখো, তখন নিজেকেই কষ্ট দাও। প্রত্যেক মানুষ যতটা পারে ততটাই করে। তাই এটা ভেবো না সে তোমার জন্য যা করেছ ঠিক ততটাই ফিরিয়ে দেবে। প্রত্যেকে তার নিজের সমস্যায় ব্যস্ত। যখন তুমি এই ভেবে কাউকে ভালোবাসো যে সেও তোমাকে তেমনই ভালোবাসবে, তখনই কষ্ট হয়। কিন্তু যখন তুমি বুঝে যাবে প্রত্যেকের ভালোবাসা প্রকাশের ধরন আলাদা হয়, তখন তোমার মন শান্ত থাকবে। এই পৃথিবীতে প্রত্যেকেই নিজের মতো করে ভাবে, কেউই তোমার মতো ভাবতে বা বুঝতে বাধ্য নয়। যদি কেউ তোমার অনুভবের কদর না করে, তাহলে তাকে দোষ দিও না, বরং নিজেকে বলো সবাই আমার মতো ভাবতে পারে না। যদি তুমি এই ভাবনা নিয়ে কারো সঙ্গে যুক্ত হও যে সেও তোমাকে তেমনই গুরুত্ব দেবে, তাহলে সেটা কেবল একটা কল্পনা। যখন সেই কল্পনা ভাঙে, তখনই ব্যথা হয়। তাই সম্পর্কগুলো হালকা মনে রাখো এবং প্রত্যাশাহীনভাবে যুক্ত হও। যখনই কারো আচরণে তোমার কষ্ট হয়, একবার ভেবে দেখো আমি কি তার থেকে কোনো প্রত্যাশা করে বসেছিলাম। অনেক সময় সামনে থাকা মানুষ কোনো ভুলই করে না, কিন্তু আমাদের প্রত্যাশাগুলোই আমাদের কষ্ট দেয়। যে ব্যক্তি সত্যি মন থেকে তোমায় ভালোবাসবে, সে তোমার অনুভূতি না বললেও বুঝে নেবে। আর যে বারবার তোমাকে নিজের প্রমাণ দিতে বলে, সে হয়তো তোমার জন্য উপযুক্ত নয়। যদি কখনো মনে হয় কেউ তোমার প্রতি যত্নবান নয়, তাহলে নিজেকে প্রশ্ন করো, আমি কি নিজের যত্ন নিচ্ছি? যখন তুমি নিজেকে গুরুত্ব দেবে, তখন আর অন্যের আচরণে কোনো প্রভাব পড়বে না। যত কম প্রত্যাশা থাকবে, ততই বেশি শান্তি আসবে। যখন তুমি বুঝে যাবে যে প্রত্যেক মানুষ নিজের অগ্রাধিকারের ভিত্তিতে চলে, তখন আর কারো পরিবর্তিত আচরণে ব্যথা হবে না। যদি তুমি শুধু এই কারণে ভালো আচরণ করো যে সেও তোমার সঙ্গে তেমনটাই করবে, তাহলে সেটা আর নিঃস্বার্থতা নয়। সত্যিকারের ভালো সেই যা কোনো লোভ ছাড়া করা হয়। নিঃস্বার্থভাবে করা প্রতিটি কাজই শান্তি দেয়। স্বার্থ নিয়ে করা প্রতিটি কাজ একদিন না একদিন কষ্টই দেবে। যখন তুমি কারো প্রতি নিঃস্বার্থ ভালোবাসা শেখো, তখন তোমার মধ্যে এক ধরনের আত্মিক প্রশান্তি আসে। এটাই সত্যিকারের ভালোবাসা, যেখানে কোনো শর্ত বা প্রত্যাশা থাকে না। যদি কখনো মনে হয় কেউ তোমার মতো করে চলছে না, তাহলে মনে রাখো তুমিও তো অন্য কারো প্রত্যাশা অনুযায়ী চলো না। প্রত্যেকে নিজ নিজ ছন্দে ও চিন্তায় চলে। তুমি ভাবতে পারো না যে তুমি যে সময় কাউকে দাও, সেও তোমাকে ততটাই সময় দেবে। এটা সব সময় সম্ভব নয়। যখন তুমি বুঝবে যে প্রত্যেকের জীবন তার নিজস্ব, তখন আর কারো অবহেলায় কষ্ট পাবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ওপর ভরসা করতে শিখে যায়, তাকে কোনো কঠিন পরিস্থিতি নাড়াতে পারে না। যখন তুমি নিজের ভিতরের শক্তিকে চিনে নেবে, তখন আর কারো সহায়তা তোমার প্রয়োজন হবে না। অন্যদের ওপর প্রত্যাশা রাখলে মন দুর্বল হয়ে যায়, কিন্তু নিজেকে শক্তিশালী করে তোলাই আত্মাকে শান্ত ও স্থির করে। সত্যিটা হলো প্রত্যেকেই একা একাই তার জীবনের পথ খুঁজে নেয়। ছোটবেলায় আমাদের মনে হয় বাবা মা, বন্ধু বা সঙ্গী সবসময় আমাদের পাশে থাকবে এবং আমাদের অনুভূতিগুলো বুঝবে।
কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি সবাই নিজের জগতে ব্যস্ত। আর যখন আমাদের সবচেয়ে বেশি কারো সহায়তা দরকার হয় তখন অনেক সময় কেউই পাশে থাকে না। সেই সময়ই বোঝা যায় আমাদের সবচেয়ে বড় ভুল ছিল অন্যদের কাছ থেকে প্রত্যাশা করা। যেমন একটা ছোট গাছ বড় হয় তখন তাকে বাঁশের ঠেস বা দড়ির সহায়তা দিতে হয়, কিন্তু যখন তার শিকড় মাটিতে গভীর হয় তখন সে একাই দাঁড়িয়ে থাকে। ঝড় হোক বা রোদ, সে টলে না। ঠিক তেমনি যখন আমরা নিজের আত্মিক শক্তিকে চিনে নিই তখন আর কারো সহায়তার প্রয়োজন পড়ে না। একবার এক যুবক শ্রীকৃষ্ণের কাছে এসে বলল, প্রভু, আমি খুব কষ্টে আছি। যাদের উপর ভরসা করেছিলাম তারা আমাকে ছেড়ে চলে গেছে। যাদের ভালোবেসেছিলাম তারা আমার কোনো খেয়াল রাখেনি। এখন বুঝতে পারছি না কাকে ভরসা করব। শ্রীকৃষ্ণ হেসে বললেন, যে নৌকায় ফুটো আছে তাতে বসে থাকার চেয়ে ভালো সাঁতার শিখে নাও। যুবক বলল, প্রভু, এর মানে কি? শ্রীকৃষ্ণ বললেন, তুমি সবসময় অন্যদের ওপর ভরসা করেছ কিন্তু নিজেকে শক্তিশালী করে তোলনি। যতদিন তুমি অন্যদের থেকে সহায়তা চাও ততদিন তোমার যাত্রা অসম্পূর্ণ থাকবে। যেদিন তুমি নিজের ভিতরের শক্তিকে চিনে নেবে সেদিন আর কেউ তোমাকে ফেলতে পারবে না। আমরা প্রায়ই ভাবি কেউ এসে আমাদের দুঃখ থেকে উদ্ধার করবে, কিন্তু সত্যিটা হলো যখন কষ্ট আসে তখন একাই সেই লড়াই লড়তে হয়। যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন ব্যথা আমাদেরই হয়। যখন স্বপ্ন ভেঙে পড়ে তখন কষ্ট আমাদেরই সইতে হয়। আর সেই সময় যদি আমরা অন্যদের থেকে বুঝে নেওয়ার বা সহায়তা পাওয়ার আশা রাখি তখনই হতাশা জন্ম নেয়। যদি আমরা নিজেদের মানসিক এবং আবেগগতভাবে এতটাই শক্তিশালী করে তুলতে পারি যে আমাদের আর কারো ভরসার দরকার না হয়, তবে জীবন অনেক সহজ হয়ে যাবে। কল্পনা করো, তুমি একটি সেতুর নিচে দাঁড়িয়ে আছো আর বৃষ্টি হচ্ছে। তুমি চাও বৃষ্টি থেমে যাক, কিন্তু তা তোমার ইচ্ছায় থেমে না। তোমার সামনে দুটি রাস্তা আছে, হয় তুমি ভিজতে ভিজতে অভিযোগ করে যাবে, নয়তো নিজেকে এতটা শক্তিশালী করে তুলবে যাতে বৃষ্টির মাঝেও তুমি এগিয়ে যেতে পারো। এটাই জীবন। যদি তুমি ভাবো যে অন্যেরা বদলাবে এবং তোমার মতো করে চলবে, তাহলে তুমি কেবল নিজের সময় নষ্ট করবে। কিন্তু যদি তুমি নিজেকে বদলে ফেলো, নিজেকে শক্তিশালী করে তোলো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। যদি কেউ তোমার সাহায্য করে সেটা তার মহানতা, আর যদি কেউ না করে সেটা তোমার পরীক্ষা। প্রতিটি কঠিন সময় আমাদের কিছু না কিছু শেখায়। প্রতিটি সমস্যা আমাদের আরও শক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, এই দুনিয়া স্বার্থ দিয়ে চলে। প্রত্যেক মানুষ সেখানে যায় যেখানে সে কোনো লাভের আশায় থাকে। যদি তুমি এই সত্যটা বুঝে ফেলো যে কেউই পুরোপুরি নিঃস্বার্থ হয় না, তাহলে তোমার প্রত্যাশা শেষ হয়ে যাবে আর তুমি আর কষ্ট পাবে না। যখন আমরা কাউকে ভালোবাসি বা বিশ্বাস করি তখন আমরা ভাবি সেও আমাদের সমান গুরুত্ব দেবে। কিন্তু সময়ের সঙ্গে আমরা বুঝতে পারি মানুষ তখনই কিছু করে যখন সেটা তাদের কাজে লাগে, আর যখন তাদের আমাদের আর দরকার থাকে না তারা আমাদের ভুলে যায়। এই সত্যটা তেতো হলেও যত তাড়াতাড়ি আমরা এটা মেনে নিই তত তাড়াতাড়ি আমাদের মনে শান্তি আসে। ভাবো, একটা গাছে যখন ফল থাকে তখন পাখিরা তার ডালে বসে, মানুষ তার ছায়ায় বিশ্রাম নেয়। কিন্তু যখন সেই গাছ শুকিয়ে যায় তখন না পাখি আসে না মানুষ তার ছায়ায় বসে। গাছ তো তখনও একই জায়গায় থাকে, কিন্তু তখন আর কারো কাজে আসে না, তাই মানুষ তাকে ছেড়ে দেয়। এটাই দুনিয়ার সত্য। মানুষ ততক্ষণই পাশে থাকে যতক্ষণ তারা কিছু পায়। একবার এক ভক্ত শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, আমি আমার পরিবার আর বন্ধুদের খুব ভালোবাসি, কিন্তু যখন আমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন তারা আমার পাশে থাকে না। কেন? শ্রীকৃষ্ণ হেসে বললেন, এই দুনিয়া এমনই। যখন সূর্য আলো দেয় সবাই তার আলো উপভোগ করে, কিন্তু যখন মেঘ এসে তাকে ঢেকে দেয় তখন কেউ তাকে খুঁজতে বের হয় না। মানুষ ততক্ষণই তোমার সঙ্গে থাকবে যতক্ষণ তারা তোমার থেকে কিছু পায়, আর যখন তাদের মনে হবে আর কিছু পাওয়া যাবে না তখন তারা চলে যাবে। তাই যদি তুমি জীবনে সুখী থাকতে চাও তাহলে মানুষদের থেকে অতিরিক্ত প্রত্যাশা রেখো না। কেউ যদি তোমার পাশে থাকে তাহলে সেটা ভগবানের আশীর্বাদ বলে মনে করো, আর যদি কেউ তোমাকে ছেড়ে দেয় তাহলে বুঝে নাও এটা তোমার পরীক্ষা। যখন তুমি বুঝে যাবে যে প্রতিটি মানুষ নিজের স্বার্থেই বাঁচে, তখন তোমার আর কারো ওপর কোনো অভিযোগ থাকবে না। ভাবো, তুমি একটা নৌকায় বসে আছো আর আশা করছো কেউ এসে তোমাকে তীরে পৌঁছে দেবে, কিন্তু হঠাৎ নৌকায় ছিদ্র হয়ে যায়।
তখন তোমার সামনে দুটি রাস্তা আছে, হয় তুমি কারো সাহায্যের অপেক্ষায় বসে থাকবে, নয়তো নিজেই সাঁতার শেখো। যদি তুমি সাঁতার শিখে ফেলো তাহলে তোমার জয় নিশ্চিত, কিন্তু যদি তুমি অন্যের সাহায্যের অপেক্ষায় বসে থাকো তবে শেষে শুধু হতাশাই তোমার সঙ্গী হবে। জীবনও এমনই, যদি তুমি ভাবো অন্যেরা তোমার ব্যথা বুঝবে, তোমার জন্য দাঁড়াবে, তাহলে বেশিরভাগ সময় তুমি ব্যথাই পাবে। কিন্তু যদি তুমি নিজের ভিতরের শক্তি চিনে ফেলো, নিজেকে এতটা শক্তিশালী করে তুলো যে তোমার আর কারো দরকার না পড়ে, তাহলে কোনো কঠিন সময়ই তোমাকে ভাঙতে পারবে না। মনে রেখো, মানুষ ততক্ষণই তোমার সঙ্গে থাকে যতক্ষণ তারা কিছু পায়, আর যখন তারা দেখে আর কিছু পাওয়ার নেই তখন তারা সরে যায়। যদি তুমি এই সত্যটা মেনে নিতে পারো তাহলে অন্যের পরিবর্তিত আচরণে আর তোমার কষ্ট হবে না। তুমি নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারবে, কোনো প্রত্যাশা ছাড়াই, কোনো বোঝা ছাড়াই। এটাই সত্যিকার স্বাধীনতা, এটাই আত্মবল। যখন তুমি বুঝে ফেলো যে তোমার সুখ কারো হাতে নেই, তখনই তুমি সত্যিকারের মুক্ত হয়ে যাও। তোমার সুখ শুধু তোমার হাতে, সেটা অন্যের আচরণের ওপর নির্ভরশীল করে তুলনা। সম্পর্কের সবচেয়ে বড় বোঝা হলো প্রত্যাশা। যখন তুমি কারো প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারো, তখনই সম্পর্ক হালকা ও মধুর হয়ে ওঠে। যদি তুমি কাউকে এই আশায় সাহায্য করো যে সেও একদিন তোমার জন্য কিছু করবে, তাহলে সেটা সাহায্য নয়, সেটা একরকম লেনদেন। সত্যিকারের ভালোবাসা ও সাহায্য নিঃস্বার্থভাবে করা হয়। কাউকে তোমার জীবনে নেওয়া তোমার সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এই প্রত্যাশা করা যে সে তোমার মতো ভাববে বা অনুভব করবে, সেটা তোমার ভুল। যখন তুমি বিশ্বাস করো যে সবাই তোমার অনুভূতির কদর করবে, তখনই কষ্ট শুরু হয়। সত্যিকারের শান্তি তখনই আসে যখন আমরা কাউর থেকে বিশেষ কিছু প্রত্যাশা না করি। যারা তোমাকে বারবার অবহেলা করে তারা ধরে নেয় যে তুমি তো সবসময়ই থাকবে, কিন্তু যখন তুমি তাদের উপর নির্ভর করা বন্ধ করে দাও, তখনই তোমার আসল শক্তি জাগে। এই দুনিয়ায় কেউই তোমার প্রত্যাশা অনুযায়ী চলবে না। যখন তুমি শিখে ফেলো যে সবাই নিজের মতো করেই চলে, তখন তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে। প্রত্যেকেই নিজের সমস্যায় জর্জরিত। যদি কেউ তোমার জন্য সময় না বের করতে পারে, তার মানে এই নয় যে সে তোমাকে ভুলে গেছে। তার জীবনও হয়তো কঠিন। যদি কেউ তোমার আচরণে কষ্ট পায়, তার মানে এই নয় যে সে ইচ্ছাকৃতভাবে করেছে। হতে পারে সে ভাবেইনি যে তোমার অনুভূতি কি হতে পারে। অনেক সময় আমাদের ব্যথা জন্মায় আমাদের নিজের কল্পনার ভেতরেই। যে মানুষ তোমার সত্যিকারের পরোয়া করে, সে না বলেও তোমার সুখ দুঃখে পাশে থাকবে। কিন্তু যে বারবার তোমার চেষ্টা সত্ত্বেও দূরে থাকে, তাকে ধরে রাখার দরকার নেই। জোর করে কোনো সম্পর্ক টেকে না। যদি তুমি চাও যে মানুষ তোমার কদর করুক, তাহলে প্রথমেই নিজেকে ভালোবাসতে শিখো। যখন তুমি নিজেকে ভালোবাসবে, নিজেকে সম্মান দেবে, তখন আর কারো আচরণে তোমার কষ্ট হবে না। যারা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, তারা প্রায়শই তারাই যাদের থেকে আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা করি। কিন্তু যখন আমরা বুঝে ফেলি যে প্রত্যেক মানুষ নিজের সীমার মধ্যে বাঁচে, নিজের সমস্যায় জড়িয়ে থাকে, তখন আমাদের মন হালকা হয়ে যায়। অনেক সময় সবচেয়ে বড় কষ্টটা হয় তখন, যখন আমরা ধরে নিই সামনের মানুষটিও আমাদের মতো অনুভব করবে। কিন্তু যদি তুমি এই সত্যটা মেনে নাও যে প্রত্যেকের চিন্তা, অভিজ্ঞতা আর অনুভব আলাদা হয়, তাহলে তোমার মন শান্ত থাকবে। এই জীবন এমনই, যখন সূর্য আলো দেয়, সবাই তার আলোয় স্নান করে, কিন্তু যখন মেঘ এসে তাকে ঢেকে দেয়, তখন কেউ তাকে খুঁজতে বের হয় না। মানুষ ততক্ষণই তোমার সঙ্গে থাকবে যতক্ষণ তারা কিছু লাভের আশা করে, আর যখন তারা বুঝে যাবে আর কিছু মিলবে না, তারা সরে যাবে। তাই যদি তুমি সত্যিকারের সুখী হতে চাও, তাহলে অন্যদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা রেখো না। কেউ যদি তোমার পাশে থাকে, তাহলে সেটা ঈশ্বরের আশীর্বাদ মনে করো। আর কেউ যদি তোমাকে একা ছেড়ে দেয়, তাহলে সেটা তোমার পরীক্ষা ভাবো। যখন তুমি বুঝে যাবে যে প্রত্যেক মানুষ নিজের স্বার্থেই বাঁচে, তখন তুমি আর কারো ওপর অভিযোগ করবে না। কল্পনা করো তুমি একটি নৌকায় বসে আছো এবং তোমার আশা কেউ এসে তোমাকে পার করে দেবে, কিন্তু তখনই নৌকাটিতে ফুটো হয়ে যায়। এখন দুটি পথ আছে, এক, কারো সাহায্যের জন্য অপেক্ষা করা, অথবা নিজে সাঁতার শিখে নেওয়া। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি অবশ্যই পার হতে পারবে। কিন্তু যদি তুমি সবসময় অন্যদের সাহায্যের প্রত্যাশায় থাকো, তাহলে হয়তো ডুবে যেতে পারো। জীবনে এমনটাই ঘটে। যদি তুমি সারাক্ষণ ভাবতে থাকো যে মানুষ তোমাকে বুঝবে,
তোমার সাহায্য করবে, তাহলে অধিকাংশ সময় তুমি কষ্টই পাবে। কিন্তু যদি তুমি নিজেকে মজবুত করে তুলো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে কাঁপাতে পারবে না। যখন তুমি মেনে নাও যে প্রত্যেকে নিজের মতো করে চলে, তখন আর কারো প্রতি অভিযোগ থাকে না। যখন আমরা কাউকে আমাদের জীবনে জায়গা দিই, সেটা আমাদের সিদ্ধান্ত হয়। কিন্তু এই ভাবা যে সেও আমাদের মতো ভাববে, অনুভব করবে, এটাই সবচেয়ে বড় ভুল। প্রতিটি মানুষের চিন্তা, অনুভব এবং বোঝার ক্ষমতা আলাদা। কেউ যদি তোমার অনুভূতি না বোঝে, তাহলে তাকে দোষ দিও না। হয়তো সে আবেগের দিক থেকে ততটা সক্ষম নয়। যখনই তোমার মনে হবে কেউ তোমাকে অবহেলা করছে, তখন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এই সম্পর্কটিকে কোনো প্রত্যাশা ছাড়াই চালিয়ে নিতে পারি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তোমার কখনো কষ্ট হবে না। যারা সত্যিই তোমার জন্য তৈরি, তারা কোনো শর্ত ছাড়াই তোমার জীবনে থাকবে। আর যারা নয়, তারা হাজার চেষ্টা করলেও তোমার সাথে থাকবে না। তাই কোনো সম্পর্ককে জোর করে আঁকড়ে ধরো না। সত্যিকারের ভালোবাসা সেই যেখানে কোনো চাহিদা বা প্রত্যাশা থাকে না। যখন তুমি ভাবো যে সামনের মানুষটিও তোমার জন্য ঠিক ততটাই কিছু করবে যতটা তুমি তার জন্য করো, এটা শুধুই তোমার চিন্তা। প্রয়োজন নেই যে সেও একইভাবে অনুভব করবে। ভালোবাসা তখনই সত্যি যখন তাতে কোনো লেনদেন থাকে না, কোনো চুক্তি থাকে না। যদি কেউ তোমার জন্য কিছু না করে, তার মানে এই নয় যে সে তোমাকে পছন্দ করে না। হতে পারে তার অগ্রাধিকারগুলো ভিন্ন। যখন তুমি মেনে নাও যে কেউই তোমার মতো চলবে না, তখন তোমার মন শান্ত হয়। আমরা তখনই কষ্ট পাই যখন কাউকে মনে অতিরিক্ত জায়গা দিয়ে ফেলি। যদি কেউ তোমার পাশে থাকতে না চায়, তাহলে তাকে আটকে রাখার চেষ্টা করো না। সত্যিকারের সম্পর্ক কখনো জোর করে গড়ে ওঠে না, ওগুলো নিজে থেকেই গড়ে ওঠে। যা তোমার, তা চাওয়া ছাড়াই তোমার পাশে থাকবে। প্রত্যেকেই নিজের মতো করে জীবন কাটানোর অধিকার রাখে। কেউ যদি তোমার প্রত্যাশা অনুযায়ী না চলে, তার মানে এই নয় যে সে ভুল, শুধু তার চিন্তা তোমার থেকে আলাদা। যখন তুমি কারো জন্য কিছু করো এবং বদলে তার কাছ থেকেও তাই আশা করো, সেটা ভালোবাসা নয়, সেটা চুক্তি। সত্যিকারের ভালোবাসা হলো যা চাওয়ার পরেও পূর্ণ লাগে। অনেক সময় তোমার মনে হবে কেউ তোমার খেয়াল রাখে না, কিন্তু হতে পারে সে নিজের জীবনের সংগ্রামে জর্জরিত। সবার পক্ষে তোমার আবেগ বুঝে ওঠা সম্ভব নয়। যদি তুমি ভাবো কেউ সবসময় তোমার মতো করে চলবে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। মানুষ বদলায়, সময় বদলায়, এটাই জীবন। যত বেশি তুমি ভাববে যে কেউ তোমার আবেগ বুঝবে, তত বেশি কষ্ট পাবে। প্রত্যেকে নিজের জগতে বাস করে। হতে পারে সে তোমার গভীরতা ধরতেই পারছে না। যে তোমাকে হৃদয় থেকে চায়, সে না বললেও তোমার যত্ন নেবে। আর যে শুধু প্রয়োজনে তোমার কাছে আসে, তাকে চিনে নিতে শেখো। যারা তোমার ছাড়াও সুখে আছে, তাদের পিছনে ছুটবে না। নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, এই তো আত্মশক্তি। যখন তুমি নিজেকে বুঝবে, তখন অন্যদের বদলে যাওয়া আচরণে তোমার কিছু যায় আসবে না। প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত, এই সত্য যখন বোঝো, তখন আর অন্যদের আচরণে কষ্ট পাওয়া বন্ধ হয়। মানুষ তোমার কথা তখনই ভাবে যখন তার প্রয়োজন হয়। তাই প্রত্যেকের কাছ থেকে তোমার মতো ব্যবহার পাওয়ার আশা করো না। প্রত্যেকের জীবনের অগ্রাধিকার আলাদা, তাই অন্যকে তোমার মানদণ্ডে বিচার করো না। যে সম্পর্কগুলো কোনো লোভ বা প্রত্যাশা ছাড়াই টিকে থাকে, তারাই সবচেয়ে সত্য। যদি তুমি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে এটা ভেবো না যে সেও তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে। প্রতিটি মানুষের ভালোবাসার ধরন আলাদা। যদি তুমি কাউকে তোমার স্নেহ দেখাও এবং সে সেটিকে অবহেলা করে, তাহলে নিজেকে দোষ দিও না। সবার আবেগ বোঝার ক্ষমতা একরকম হয় না। যে মানুষ তোমার হৃদয় সত্যিই বোঝে, সে কিছু না বললেও তোমার পাশে থাকবে। যখন তুমি বোঝো যে মানুষের কাছ থেকে বেশি প্রত্যাশা করা ঠিক নয়, তখন তুমি নিজের মনের মালিক হয়ে ওঠো। তোমার সুখ তোমার নিজের হাতে, এটা অন্যের আচরণের উপর নির্ভরশীল করো না। কোনো মানুষই তোমার সুখের জন্য দায়ী নয়। যখন তুমি এই সত্য পুরোপুরি বুঝে ফেলো, তখনই আসে প্রকৃত স্বাধীনতা। যতক্ষণ তুমি অন্যদের থেকে আশা করে চলবে যে তারা তোমার মতো করে ভাববে বা তোমার মন বুঝবে, ততক্ষণ তুমি নিজেকেই কষ্ট দিয়ে যাবে। জীবনে শান্তি তখনই আসে যখন তুমি মেনে নাও যে মানুষ সেই করে যা তার কাছে ঠিক মনে হয়, না যে তুমি তার থেকে যা চাও। কখনো কখনো আমাদের কষ্ট হয় না যে কেউ আমাদের ছেড়ে গেছে, বরং এই কারণে হয় যে আমরা তাদের আমাদের হৃদয়ে অতিরিক্ত জায়গা দিয়ে ফেলেছিলাম। যখন তুমি বুঝে ফেলো যে কারো থাকা বা না থাকা তোমার অস্তিত্ব বদলায় না, তখন জীবন হালকা লাগে।
কেউ যদি তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে আটকে রাখার দরকার নেই। জোর করে কোনো সম্পর্ক মজবুত হয় না। সত্যিকারের সম্পর্ক নিজের শক্তিতে টিকে থাকে, কোনো জোর জবরদস্তি ছাড়াই। প্রত্যেকেই নিজের চিন্তা ও অগ্রাধিকারের ভিত্তিতে জীবন কাটায়। যখন তুমি এটা মেনে নাও তখন তোমার জীবনে শান্তি আসে। যদি তুমি ভাবো যে সামনের মানুষটি তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে যতটা তুমি তাকে দাও, তাহলে সেটা তোমার এক ধরনের ভুল হতে পারে। প্রতিটি মানুষ নিজের জগতে ব্যস্ত। যখন তুমি বুঝে ফেলো যে মানুষ নিজের চিন্তা অনুযায়ী চলে, তখন তোমার মন শান্ত হয়। পরিবর্তন তখনই আসে যখন কেউ নিজে থেকে বদলাতে চায়, না যে তুমি তাকে বদলাতে চাও। প্রতিটি সম্পর্ক সুন্দর থাকে যতক্ষণ না তাতে প্রত্যাশা ঢুকে পড়ে। যখন তুমি কোনো চাহিদা ছাড়াই কারো সাথে যুক্ত হও, তখন তার প্রতিটি ছোট ব্যবহারও সুন্দর মনে হয়। কিন্তু যখনই তুমি আশা করতে শুরু করো যে সে তোমার মতো ভাববে, তোমার কদর করবে, তখন সেই সম্পর্ক বোঝা হয়ে ওঠে। তাই ভালোবাসো, কিন্তু এটা ভেবো না যে সামনের মানুষটিও তোমার মতোই অনুভব করবে। প্রত্যেকের ধরন আলাদা। যে তোমার জীবনে থাকতে চায় সে না বললেও থাকবে, আর যে চলে যেতে চায় তাকে হাজারবার বললেও সে চলে যাবে। তাই কারো আশা বা যাওয়া নিয়ে নিজেকে কষ্ট দিও না। যারা সত্যি হয় তারা কোনো স্বার্থ ছাড়াই পাশে থাকে, আর যারা শুধু প্রয়োজনে আসে, প্রয়োজন শেষ হলে চলে যায়। এটা বোঝাই বুদ্ধিমানের কাজ যে প্রতিটি সম্পর্ক সময়ের সাথে বদলাতে পারে এবং কাউকে জোর করে ধরে রাখা সম্ভব নয়। তুমি যত বেশি প্রত্যাশা করবে তত বেশি নিজেকে কষ্ট দেবে। কাউকে নিজের মতো চালানোর চেষ্টা করো না, কারণ প্রত্যেকে নিজের মতো করে জীবন কাটায়। যদি তুমি নিজের মন শান্ত রাখতে চাও তাহলে প্রথমে মেনে নাও যে কেউই তোমার চিন্তা অনুযায়ী চলবে না। যখন তুমি শিখে ফেলো যে বেশি প্রত্যাশা করা উচিত নয়, তখন তুমি জীবনে ভারসাম্য ও সুখ অনুভব করতে শুরু করো। অনেক সময় আমরা এই কারণে কষ্ট পাই যে সামনের মানুষটি আমাদের ততটা গুরুত্ব দিচ্ছে না যতটা আমরা তাকে দিচ্ছি। কিন্তু বাস্তবে প্রত্যেকে তার নিজের জীবনের পরিস্থিতিতে আটকে থাকে। তার অগ্রাধিকার তোমার মতো নাও হতে পারে। যখন এই সত্যটা বুঝে ফেলো, তখন অন্যের আচরণে কষ্ট পাওয়া কমে যায়। যখন ভালোবাসায় কোনো প্রত্যাশা থাকে না, তখন তাই সত্যিকারের ভালোবাসা। কিন্তু যখন আমরা ভালোবাসা থেকে কিছু পাওয়ার আশা করতে থাকি, তখন তা এক প্রকার লেনদেন হয়ে যায়। কখনো কাউকে এই কারণে ভালোবাসো না যে সেও তোমাকে ততটাই ভালোবাসবে। প্রতিটি মানুষের চিন্তা ও অনুভব আলাদা। যখন তুমি কোনো চাহিদা ছাড়াই ভালোবাসা দিতে শিখে যাও, তখনই সত্যিকারের ভালোবাসার আনন্দ পাও। অনেক সময় আমাদের কষ্ট হয় এই কারণে নয় যে কেউ আমাদের ভুলে গেছে, বরং এই কারণে হয় যে আমরা ধরে নিই যে তারা আমাদের জন্য ঠিক ততটাই অনুভব করে যতটা আমরা তাদের জন্য করি। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি মানুষ আলাদা এবং তার অনুভবও আলাদা। যখন তুমি মেনে নাও যে কেউ তোমার মতো করে বাঁচবে না, তখন তুমি কষ্ট পাওয়া বন্ধ করে দাও। যদি কেউ তোমার কদর না করে, তাহলে তাকে এটা বোঝানোর দরকার নেই যে তুমি কতটা গুরুত্বপূর্ণ। যে তোমাকে বোঝে তার কাছে কোনো প্রমাণের দরকার হয় না, আর যে বোঝে না তাকে বোঝানোর কোনো মানে হয় না। নিজের শক্তি শুধু তাদের জন্য খরচ করো যারা তোমার উপস্থিতিকে গুরুত্ব দেয়। যত বেশি আশা রাখবে অন্যদের থেকে, তত বেশি হতাশা পাবে। সবাইকে তাদের সীমার মধ্যে বাঁচতে দাও, আর নিজেকেও এই বোঝা দিও না যে কেউ তোমার জন্য কি করতে পারে। যখন তুমি অন্যদের থেকে প্রত্যাশা করা ছেড়ে দাও, তখন তোমার জীবন হালকা আর সুখী হয়ে ওঠে। যদি কেউ তোমাকে উপেক্ষা করে, তবে তাকে এটা বোঝানোর দরকার নেই যে সে ভুল করছে। যারা তোমার মর্যাদা বোঝে তারা কোনো কথা ছাড়াই তোমাকে বুঝে নেবে, আর যারা বুঝবে না তাদের বারবার বোঝানোর কোনো লাভ নেই। যখন তুমি এটা বুঝে ফেলো যে মানুষের আবেগ তোমার চিন্তার মতো নাও হতে পারে, তখন তুমি তাদের প্রতিক্রিয়া থেকে নিজেকে দূরে রাখতে পারো। যত দ্রুত তুমি মেনে নেবে যে সবাই তোমার মতো করে চলতে পারে না, তত দ্রুত তুমি শান্তি খুঁজে পাবে। যদি কেউ তোমার আবেগ বোঝে, তবে কিছু বলার দরকার হয় না। আর যদি কেউ না বোঝে, তবে হাজারবার বোঝালেও কিছুই বদলাবে না। তাই বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, বরং নিজের শক্তি নিজের আত্মসম্মানে লাগাও। যদি তুমি জীবনে শান্তি চাও, তবে অন্যদের থেকে আশা করা ছেড়ে দাও। মানুষ তোমার চিন্তানুসারে বদলাবে না, কিন্তু তুমি তোমার চিন্তা বদলাতে পারো, যাতে তাদের আচরণ তোমাকে বিরক্ত না করে। যে তোমার জন্য তৈরি, সে সব অবস্থাতেই তোমার সঙ্গে থাকবে, আর যে চলে যেতে চায় সে যে কোনো পরিস্থিতিতেই চলে যাবে। তাই কারো আশা বা যাওয়া নিয়ে নিজের মন খারাপ করো না।
যখন তুমি কাউকে কোনো প্রত্যাশা ছাড়াই সাহায্য করো, তখনই সেটা সত্যিকারের উপকার হয়। কিন্তু যদি তুমি এজন্য সাহায্য করো যে সে তোমার জন্য কিছু করবে, তবে সেটা কেবল এক ধরনের বিনিময় হয়ে দাঁড়ায়। যখন তুমি বুঝে ফেলো যে প্রতিটি মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীকে দেখে, তখন তুমি অন্যের আচরণকে আর হৃদয়ে নিও না। সবার অগ্রাধিকার আলাদা হয়, দরকার নেই সবাই তোমার মতো ভাববে বা চলবে। যখন তুমি মেনে নাও যে মানুষ যেমন তেমনই থাকবে এবং তাদের পরিবর্তন তোমার হাতে নেই, তখন তোমার মনে শান্তি আসতে শুরু করে। অনেক সময় মানুষ তোমার আবেগ উপেক্ষা করে না, বরং তারা নিজেদের জীবনের সমস্যায় এতটাই জড়িয়ে পড়ে যে তারা বুঝতেই পারে না তুমি কেমন অনুভব করছো। যত তাড়াতাড়ি তুমি এটা বুঝে ফেলো যে কেউ সবসময় তোমার মতো করে চলবে না, তত তাড়াতাড়ি তুমি অপ্রয়োজনীয় কষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই, অন্যদের পরিবর্তন করার চেষ্টা করো না, বরং নিজের চিন্তাকে এতটাই মজবুত করে তোলো যে কেউ তোমার আবেগকে প্রভাবিত করতে না পারে। যখন তুমি আশা করা ছেড়ে দাও যে মানুষ তোমাকে বুঝবে, তখন তুমি নিজের ভেতরে এক নতুন শক্তি অনুভব করো। এই শক্তি তোমাকে শেখায় যে প্রতিটি মানুষ নিজের জীবন, অভিজ্ঞতা আর চিন্তাধারার ভিত্তিতে বাঁচে। যখন তুমি অন্যদের আচরণের ওপর নির্ভর করা ছেড়ে দাও, তখন তুমি নিজের আসল স্বাধীনতা অনুভব করো। প্রত্যেক মানুষ তার অভিজ্ঞতার ফল, যা তোমার জন্য সঠিক সেটা অন্যের জন্যও সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা নেই। যখন তুমি বুঝে ফেলো যে সবাই তাদের নিজের চিন্তানুসারে কাজ করে, তখন তুমি না তো তাদের ওপর রাগ করো, না নিজেকে কষ্ট দাও। যদি কেউ তোমার আবেগকে গুরুত্ব না দেয়, তাহলে এর মানে এই নয় যে তোমার মধ্যে কোনো ত্রুটি আছে। হতে পারে তার জীবনে তোমার অবস্থানটাই ততটা গুরুত্বপূর্ণ নয়। যখন তুমি বুঝে ফেলো যে প্রতিটি মানুষের চিন্তা আলাদা, তখন তুমি তাদের আচরণ থেকে নিজেকে আহত হওয়া থেকে রক্ষা করতে পারো। যারা তোমাকে বোঝে, তাদের বুঝিয়ে বলতে হয় না যে তুমি কতটা গুরুত্বপূর্ণ। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, প্রতিটি মানুষ তার অভিজ্ঞতা, প্রয়োজন আর চিন্তার দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখে। যখন তুমি বুঝে ফেলো যে মানুষ নিজেদের সুবিধা অনুযায়ী আচরণ করে, তখন তুমি তাদের আচরণে কষ্ট পাওয়া বন্ধ করে দাও। যখন তুমি কাউকে কোনো কারণ ছাড়াই গুরুত্ব দেওয়ার বদলে তা ফিরে না পাও, তখন কষ্ট হয়। কিন্তু আসল কষ্ট এই কারণে নয় যে তারা তোমাকে অবহেলা করছে, বরং এই কারণে যে তুমি আশা করে বসেছিলে তারা তোমার মতোই ভাববে। যখন তুমি বুঝে ফেলো যে সবাই তোমার মতো ভাবতে পারে না, তখন তুমি আবেগগতভাবে শক্তিশালী হতে শুরু করো। যদি তুমি চাও তোমার মন শান্ত থাকুক, তবে মানুষের আচরণকে নিজের আত্মসম্মানের সঙ্গে জুড়ো না। মানুষ যেমন আচরণ করে, সেটা তাদের ভাবনার প্রতিফলন, এটা তোমার মূল্যের পরিচয় নয়। যখন তুমি নিজের আত্মসম্মানকে অন্যের ব্যবহারের সঙ্গে জুড়ো না, তখন তুমি নিজেকে আরও বেশি শক্তিশালী অনুভব করতে পারো। সবার কাছ থেকে এই আশা রাখা যে তারা তোমার মতো আচরণ করবে, কেবল নিজের হৃদয়কে কষ্ট দেওয়ারই নামান্তর। যখন তুমি এটা মেনে নাও যে সবাই নিজের মতো ভাববে ও কাজ করবে, তখন তুমি তাদের কথায় বিরক্ত হও না। এটাই আত্মনির্ভরতা অর্জনের সূচনা। অনেক সময় আমরা কষ্ট পাই শুধু এই কারণে যে কাউকে নিজের জীবনে অতিরিক্ত স্থান দিয়ে ফেলি, অথচ সে আমাদের সেই গুরুত্বটা দেয় না। যখন তুমি বুঝে ফেলো যে কাউকে এতটা গুরুত্ব দেওয়ার আগে দেখা উচিত সে আদৌ তার যোগ্য কিনা, তখন তুমি নিজেকে অপ্রয়োজনীয় কষ্ট থেকে বাঁচাতে পারো। যখন তুমি অন্যদের আচরণের ভিত্তিতে নিজের পরিচয় ঠিক করা ছেড়ে দাও, তখন তুমি প্রকৃত শান্তি অনুভব করতে শুরু করো। তোমার সুখের জন্য অন্য কেউ দায়ী হতে পারে না, যতক্ষণ না তুমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করো। যখন তুমি নিজের মূল্য নিজেই বুঝে ফেলো, তখন তোমাকে অন্যের স্বীকৃতির আর দরকার পড়ে না। যারা তোমাকে বোঝে, তাদের কাছে তোমাকে বোঝানোর দরকার পড়ে না, আর যারা বোঝে না, তাদের তুমি যতই বোঝাও কোনো পার্থক্য পড়ে না। তাই নিজের কথা ও আবেগ সেই সব জায়গায় খরচ করো না যেখানে কেউ তা বোঝার জন্য প্রস্তুত নয়। নিজের সময় আর শক্তি শুধু তাদের জন্য ব্যয় করো যারা সত্যিকারের মন থেকে তোমার কদর করে। যদি তুমি মানসিক শান্তি চাও, তবে এই সত্যটা বুঝে নাও, মানুষ নিজের মতো করেই কাজ করবে। কাউকে এই প্রত্যাশা করো না যে তারা তোমার অনুভবগুলো পুরোপুরি বুঝবে। যখন তুমি বুঝে নাও যে মানুষ তাদের নিজস্ব জগতে ব্যস্ত, তখন তাদের আচরণ তোমায় কষ্ট দেয় না। যে মানুষটি সবসময় এই আশা করে যে অন্যজন তাকে বুঝবে, সে প্রায়শই দুঃখে থাকে। জীবনের সবচেয়ে বড় সত্য এটিই যে মানুষ তাদের নিজের মতো করে বাঁচে, তোমার প্রত্যাশা অনুযায়ী নয়। তাই তাদের বদলানোর চেয়ে নিজেকে গ্রহণ করতে শেখো।
যদি কেউ তোমার মূল্য না দেয়, তবে বারবার এটা প্রমাণ করার দরকার নেই যে তুমি কতটা গুরুত্বপূর্ণ। যে তোমাকে বোঝে তাকে কিছু বলার দরকার হয় না, আর যে বোঝে না তাকে যতই বোঝাও কিছু লাভ হবে না। তাই নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করো না। যখন তুমি কাউকে কোনো প্রত্যাশা ছাড়াই কিছু দাও, তখন সেটাই সবচেয়ে সত্যিকারের ও পবিত্র কাজ হয়। কিন্তু যদি তুমি এই ভেবে কিছু করো যে সে তোমার জন্যও কিছু করবে, তাহলে তা একটা লেনদেন হয়ে যায়। সত্যিকারের প্রেম ও কল্যাণ সেটাই যা নিঃস্বার্থভাবে করা হয়। অনেক সময় আমরা কাউকে খুব বেশি গুরুত্ব দিই, আর তার বদলে উদাসীনতা পাই। এতে কষ্ট হয় এই জন্য নয় যে তারা আমাদের প্রত্যাখ্যান করেছে, বরং এই জন্য যে আমরা তাদের আমাদের জীবনে অতিরিক্ত উচ্চস্থানে বসিয়েছিলাম। যখন তুমি মেনে নাও যে সবাই তোমার মতো করে চলবে না, তখন তোমার ভিতরে শক্তি আসতে শুরু করে। কারোর জন্য নিজেকে এতটা বদলিও না যে নিজের পরিচয়ই হারিয়ে ফেলো। যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো, নিজের পরিচয় ধরে রাখতে শেখো, তখন আর অন্যের স্বীকৃতি দরকার হয় না। যারা সত্যিই তোমাকে চায়, তারা তোমাকে যেমন আছো তেমনই গ্রহণ করবে। যদি তুমি জীবনে শান্তি চাও, তাহলে অন্যের আচরণকে নিজের উপর প্রভাব ফেলতে দিও না। প্রতিটি মানুষ নিজের মতো করে বাঁচে এবং প্রয়োজন নেই যে সে তোমার অনুভবগুলো বুঝবে। যখন তুমি গ্রহণ করে নাও যে প্রত্যেকের উপায় আলাদা, তখন তুমি প্রকৃত আত্মনির্ভরতার পথে এগিয়ে যাও। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের প্রেম সেটাই যা নিঃস্বার্থ, যেখানে কিছু পাওয়ার আশা থাকে না, কেবল দেওয়ার ভাবনা থাকে। যখন প্রেমে প্রত্যাশা জুড়ে যায়, যেমন সে আমায়ও সমান ভালোবাসবে, আমার মূল্য দেবে, তখন সেটা আর প্রেম থাকে না, সেটা হয়ে যায় লেনদেন। যদি প্রেমকে মুক্তভাবে প্রবাহিত হতে দাও, তাহলে সেটা অমৃত হয়ে ওঠে। কিন্তু যদি তাকে প্রত্যাশার শৃঙ্খলে বেঁধে রাখো, তাহলে সেই অমৃতই বিষে পরিণত হয়। আমরা জীবনে অনেক সম্পর্ক গড়ে তুলি, মা বাবা, ভাই বোন, বন্ধু, জীবনসঙ্গী। এইসব সম্পর্কেও আমরা প্রায়শই এই প্রত্যাশা করি যে আমরা যতটা ভালোবাসা ও সময় দিচ্ছি, ততটাই আমাদেরও ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু যখন তা হয় না, তখন আমরা দুঃখ পাই। এই দুঃখ এই জন্য নয় যে অন্যজন ভুল, বরং এই জন্য যে আমরা তাদের থেকে কিছু প্রত্যাশা করেছিলাম। ভাবো, যদি একটি ফুল শুধু এই জন্য ফোটে যে মানুষ তার গন্ধ নেবে আর প্রশংসা করবে, তাহলে কি সে সুখী থাকবে? না, কেউ কেউ তাকে দেখবেও না, কেউ তাকে ছিঁড়ে ফেলবে। কিন্তু যদি সেই ফুল শুধু নিজের জন্য ফোটে, তাহলে তার কোনো অভিযোগ থাকবে না। ঠিক সেভাবেই, যখন আমরা কারো প্রতি নিরাশ্রয় প্রেম করি, তখন সেই প্রেম বিশুদ্ধ হয়, শান্তি দেয়। একদিন এক যুবক শ্রীকৃষ্ণের কাছে এল এবং বলল, প্রভু, আমি আমার আপনজনদের খুব ভালোবাসি, কিন্তু তারা আমার অনুভবের কদর করে না, আমার জন্য সময় বের করে না, তখন আমি খুব কষ্ট পাই। কি আমি তাদের ভালোবাসা বন্ধ করে দেব? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, দেখো, ফুল তার সুবাস দেয় বিনা প্রত্যাশায়, নদী প্রবাহিত হয় প্রত্যাশা ছাড়াই, সূর্য আলো দেয় কোন শর্ত ছাড়াই। তাহলে তুমি তোমার প্রেমে প্রত্যাশা কেন জুড়ছ? যুবক বলল, প্রভু, প্রেমে কি এটা স্বাভাবিক নয় যে অন্যজনও আমাদের ভালোবাসবে? শ্রীকৃষ্ণ বললেন, প্রেম কোনো ব্যবসা নয় যে যতটা দেবে ততটাই পাবে। প্রেম হলো এমন এক প্রদীপ যা নিজে জ্বলে, কিন্তু অন্ধকার দূর করে। যদি তুমি দিতে শিখে যাও, তাহলে কোনোদিন দুঃখ পাবে না। কিন্তু যদি প্রতিবার কিছু পাওয়ার আশা রাখো, তাহলে একদিন তোমার মন বোঝায় ভরে যাবে। আমরা সবাই চাই আমাদের সম্পর্কগুলো শক্তিশালী হোক, কিন্তু সম্পর্ককে দুর্বল করে এমন সবচেয়ে বড় জিনিস হলো আমাদের প্রত্যাশা। যখন আমরা ভাবি যে অন্যজন আমাদের সবকিছু বুঝবে, আমাদের সময় দেবে, আমাদের অনুভবে সাড়া দেবে, আর সেটা না হলে আমরা ভেঙে পড়ি। যদি আমরা প্রত্যাশাহীন প্রেম করি, তাহলে কোনো অভিযোগ থাকবে না, কোনো দুঃখও না। একজন মা যখন তার সন্তানকে ভালোবাসেন, তখন তিনি এটা ভাবেন না যে সে বড় হয়ে কি দেবে, তিনি কেবল নিঃস্বার্থভাবে ভালোবাসেন। কিন্তু আমরা যখন সম্পর্কে প্রত্যাশা জুড়ে দিই, যেন সে আমাদের বুঝবে, সময় দেবে, আমাদের জন্য কিছু করবে, তখন সেই প্রেম ধীরে ধীরে এক বোঝায় পরিণত হয়। যদি তুমি চাও তোমার সম্পর্কগুলো সত্যিকারের এবং মজবুত হোক, তাহলে প্রেমকে মুক্ত করে দাও। তাকে নদীর মতো প্রবাহিত হতে দাও, ফুলের মতো সুবাস ছড়াতে দাও, সূর্যের মতো দীপ্ত হতে দাও। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যাশা হলো দুঃখের সবচেয়ে বড় কারণ। যখন তুমি কারো থেকে কিছু পাওয়ার আশা রাখো এবং তা পূরণ হয় না, তখন মন কষ্ট পায়। যদি তুমি নিজেকে পূর্ণ মনে করে বাঁচতে পারো, তাহলে কেউ তোমায় ঠকাতে পারবে না,
কেউ তোমায় দুঃখও দিতে পারবে না। অনেক সময় যখন কেউ আমাদের ছেড়ে যায় বা অবহেলা করে, তখন আসল কষ্টটা আসে না তাদের ব্যবহার থেকে, বরং আসে আমাদের নিজের প্রত্যাশা থেকে। আমরা ভাবি সে আমাদের বুঝবে, আমাদের মতো ব্যবহার করবে, কিন্তু যখন সে তা করে না, তখন আমরা গভীরভাবে আহত হই। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, মানুষ সত্যিকারের প্রেম করে, তবুও তারা প্রতারিত হয় কেন? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, এই সংসার চিরকাল পরিবর্তনশীল। মানুষ তাদের স্বার্থ অনুযায়ী চলে। যতক্ষণ তারা কিছু লাভ দেখে, ততক্ষণ তোমার সঙ্গে থাকবে, কিন্তু যখন কিছু পাওয়া যায় না, তখন তারা দূরে সরে যায়। তাই যদি তুমি প্রত্যাশাহীন প্রেম শিখে ফেলো, তাহলে কেউ তোমায় ছেড়ে গেলেও তুমি ভেঙে পড়বে না। ভাবো, যদি তুমি কোনো গাছের নিচে বসো এবং তার ছায়া উপভোগ করো, তাহলে সেই গাছ তোমার থেকে কিছু চাইবে না। কিন্তু যদি তুমি আশা করো যে গাছটি তোমায় ফল দেবে, সব ঋতুতে ছাও দেবে এবং বাতাসও দেবে, তাহলে যখন সে সব দেবে না, তখন তুমি কষ্ট পাবে। আসলে গাছ তোমায় ঠকায়নি, তোমার প্রত্যাশাই তোমায় কষ্ট দিয়েছে। এক যুবক তার বন্ধুর জন্য অনেক কিছু করেছিল, সব কঠিন সময়ে তার পাশে ছিল, কিন্তু যখন সেই যুবক নিজে বিপদে পড়ল, তখন সেই বন্ধু তাকে ছেড়ে চলে গেল। যুবক খুব কষ্ট পেল এবং শ্রীকৃষ্ণের কাছে গেল। সে বলল, প্রভু, আমি তার জন্য সব কিছু করেছি, কিন্তু যখন আমার সবচেয়ে বেশি দরকার ছিল, তখন সে আমাকে ছেড়ে দিল। শ্রীকৃষ্ণ বললেন, তুমি যা করেছিলে সেটা তোমার ভালোবাসার অঙ্গ ছিল, কিন্তু তুমি বদলে কিছু পাওয়ার প্রত্যাশা করেছিলে, সেটাই তোমার কষ্টের কারণ। যদি তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসতে, তাহলে তার ব্যবহার তোমায় কষ্ট দিত না। আরও একবার এক যুবক দুঃখে ভরে শ্রীকৃষ্ণের কাছে এল, বলল, প্রভু, আমি আমার বন্ধুর জন্য অনেক কিছু করেছি, কিন্তু সে আমায় একা রেখে চলে গেল। এটা কি বিশ্বাসঘাতকতা নয়? শ্রীকৃষ্ণ হেসে বললেন, যদি তুমি আন্তরিকভাবে কিছু দাও, তবে সেটাই তোমার মহানতা, কিন্তু যদি তার বদলে কিছু পাওয়ার আশা রাখো, তবে সেটাই প্রত্যাশা। তোমায় তোমার বন্ধু ভাঙেনি, তোমার প্রত্যাশাই ভেঙেছে, তাই কষ্ট হচ্ছে। জীবনে যদি শান্তি আর আত্মবল চাও, তবে আগে প্রত্যাশা ছেড়ে দাও। যা দিতে চাও, মন থেকে দাও, কিন্তু বদলে কিছু পাবার আশা করো না। শ্রীকৃষ্ণ আরও বললেন, প্রত্যেক মানুষ তার স্বভাব ও স্বার্থ অনুযায়ী কাজ করে। যতক্ষণ তারা তোমার থেকে কিছু পায়, তারা তোমার সঙ্গে থাকে। যখন মনে হবে আর কিছু পাচ্ছে না, তখন চলে যাবে। তাই যদি তুমি নিঃস্বার্থভাবে প্রেম করতে পারো, তাহলে কেউ তোমায় দুঃখ দিতে পারবে না। দুঃখ তখনই হয় যখন আমরা ধরে নিই যে অন্যজন আমাদের মতো করে আচরণ করবে, কিন্তু সত্য হলো কেউই পুরোপুরি নিঃস্বার্থ নয়। যখন তুমি এটা মেনে নাও যে মানুষ তাদের নিজস্ব উপায়ে বাঁচে, তখন তুমি তাদের ঠিক যেমন তারা, তেমনই গ্রহণ করতে পারো, আর তখন তোমার মন শান্ত হতে শুরু করে। এরপর শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যখন কেউ তোমাকে অবহেলা করে, তখন ব্যথাটা শুধু এই জন্য হয় না যে সে তোমায় অগ্রাহ্য করছে, বরং এই জন্য যে তুমি তাকে হৃদয়ে অনেকটা জায়গা দিয়েছিলে। যখন তুমি বুঝে ফেলো যে তোমার অনুভবের দায়িত্ব তোমার, তখন অন্যদের আচরণ তোমায় দুঃখ দেবে না। যারা সত্যিই তোমার জন্য ভাবে, তারা তোমায় কোনো স্বার্থ ছাড়াই মনে রাখবে। আর যারা শুধুমাত্র প্রয়োজনে তোমার কাছে আসে, তারা শুধু তখনই তোমায় মনে রাখবে যখন কিছু দরকার হবে। তাই তোমার সময় আর শক্তি তাদের জন্য ব্যয় করো, যারা সত্যি তোমার অস্তিত্বকে মূল্য দেয়। যারা বারবার অবহেলা করে, তাদের থেকে প্রত্যাশা করা নিজেকেই ঠকানো। যদি কেউ বদলে যায়, দূরে চলে যায়, তাহলে এটা ভেবো না যে তুমি দুর্বল ছিলে। তাদের জগৎ বদলে গেছে, তাদের অভিজ্ঞতা বদলে গেছে। শ্রীকৃষ্ণের কথার গভীরতা ছিল, শান্তি তখনই আসে যখন তুমি মানুষকে যেমন তারা, তেমনই গ্রহণ করো। যেমন তুমি তাদের গঠন করতে চাও, সেভাবে নয়। যখন তুমি অন্যের পরিবর্তিত স্বভাব দেখে আহত হও, তখন আসলে তুমি তাদের সেই রূপ ধরে রেখেছ যা তারা আগে ছিল, কিন্তু তারা বদলে গেছে। পরিবর্তন জীবনের নিয়ম। যখন তুমি এটা মেনে নাও যে কেউই চিরস্থায়ী নয়, তখনই তুমি নিজের কষ্ট থেকে মুক্ত হতে পারো। কখনো কেউ তোমায় ভুলে গেলে, তার মানে এই নয় যে তুমি কম গুরুত্বপূর্ণ, বরং তাদের জীবনে কিছু নতুন যুক্ত হয়েছে। ওটাই তাদের জগৎ, আর তুমি সেখানে এক সময় ছিলে। তাই এখন তোমার নিজস্ব জগৎ গড়ে তোলা দরকার। যারা সত্যিই তোমার জন্য মূল্যবান, তারা কখনো তোমায় ভুলবে না। আর যারা ভুলে যায়, তারা তোমার জীবনে শুধুই একটি শিক্ষা, একটি পাঠ।
প্রত্যেকের থেকে এই প্রত্যাশা করো না যে তারা তোমার অনুভব বোঝে। সবাই তোমার মতো অনুভব করতে পারবে না। যখন তুমি এটা বুঝে ফেলো, তখন তুমি তোমার হৃদয়কে বারবার ভেঙে যাওয়া থেকে বাঁচাতে পারো। মানুষ কেবল তখনই তোমাকে মনে রাখে যতক্ষণ না পর্যন্ত তাদের তোমার প্রয়োজন আছে। এটা তাদের স্বভাব, তোমার মূল্য নয়। যখন তুমি বুঝে যাও যে কারো অগ্রাধিকার হওয়া তোমার প্রয়োজন নয়, বরং নিজের আত্মসম্মান ও শান্তির জন্য বাঁচা জরুরি, তখন অন্যের আচরণ তোমার ওপর প্রভাব ফেলা বন্ধ করে দেয়। যদি তুমি সত্যিকারের শান্তি পেতে চাও, তবে মেনে নাও যে প্রত্যেকে তোমার মতো ভাববে না। আর যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়া কারো জন্য কিছু করো, তখন সেটা ভালোবাসা হয়ে ওঠে, না হলে সেটা লেনদেন মাত্র। যখন আমরা কোনো আশা ছাড়া কিছু দিই, তখন তার মধ্যে এক অন্যরকম আনন্দ থাকে। কিন্তু অনেক সময় মানুষ আমাদের এই ভালোবাসার সুযোগ নেয়। যখন তাদের কাজ শেষ হয়ে যায়, তখন তারা আমাদের ছেড়ে চলে যায়। এর মানে এই নয় যে আমাদের ভালোবাসা বৃথা ছিল, বরং এর মানে হলো আমরা আমাদের ভালোবাসা ভুল মানুষে খরচ করেছি। যখন তুমি এটা বুঝে যাও, তখন তুমি আর কাউকে দোষ দাও না। যে ব্যক্তি তোমার উপস্থিতিতে তোমার মূল্য বোঝে না, সে তোমার অনুপস্থিতিতেও তোমাকে মনে রাখবে না। তাই এমন মানুষদের ওপর তোমার সময় ও শক্তি নষ্ট করো না। তোমার উপস্থিতি তাদের জন্য রাখো যারা তোমাকে সম্মান ও সত্যিকারের ভালোবাসা দেয়। যদি কেউ তোমাকে বারবার বুঝিয়ে দেয় যে তুমি তার জীবনে বিশেষ কিছু নও, তবে বারবার নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। যারা তোমার গুরুত্ব বোঝে, তাদের কিছু বলার দরকার হয় না, তারা নিজেই তা অনুভব করে। অনেক সময় মানুষ আমাদের ভালোবাসাকে দুর্বলতা ভাবে, আমাদের সহনশীলতাকে বাধ্যতা ভাবে। কিন্তু যখন তুমি বুঝে যাও কোথায় থামতে হবে আর কোথায় এগোতে হবে, তখন তুমি নিজের আত্মসম্মান রক্ষা করতে শিখে যাও। যারা তোমাকে কথায় আঘাত করে, তারা নিজেরাই ভিতর থেকে ভাঙা। কিন্তু এর মানে এই নয় যে তাদের সব কথা মন থেকে নিতে হবে। যখন তুমি বুঝে যাও যে মানুষ তাদের নিজস্ব যন্ত্রণার কারণে এমন আচরণ করে, তখন তাদের কথায় আর কষ্ট লাগে না। যদি তুমি সত্যি জীবনে শান্তি চাও, তাহলে অন্যের স্বীকৃতির প্রয়োজনীয়তাকে নিজের মন থেকে মুছে দাও। কেউ তোমাকে কিভাবে দেখে, সেটাই তোমার আসল পরিচয় নয়। যদি কেউ তোমাকে ছাড়া ভালো থাকে, তবে তাকে জোর করে নিজের জীবনে রাখার চেষ্টা করো না। যদি সে তোমাকে ছাড়া ঠিক থাকে, তবে তোমাকেও তার ছাড়া নিজের শান্তি খুঁজে নিতে হবে। যারা সত্যি তোমার আপন, তারা কোনো অজুহাত খোঁজে না, তারা সব অবস্থায় তোমার পাশে থাকে। আর যারা স্বার্থে জড়িত, তারা প্রয়োজন ফুরালেই চলে যায়। সবাই তোমার আবেগ গভীরভাবে বুঝবে না, কারণ সবার অভিজ্ঞতা আলাদা। যখন তুমি এটা মেনে নিও, তখন কষ্ট কম হয়। যদি কেউ তোমার গুরুত্ব না বোঝে, তবে তাকে বারবার বোঝানোর চেষ্টা করো না। যারা সত্যি হয়, তারা নিজেরাই তোমার মূল্য বুঝে নেবে। কখনো কখনো সবচেয়ে বড় কষ্ট এটা নয় যে কেউ চলে গেছে, বরং এটা যে আমরা তাদের চলে যাওয়াকে নিজের অস্তিত্বের অংশ বানিয়ে নিয়েছি। কিন্তু যখন আমরা মেনে নিই যে কেউই চিরদিনের জন্য আমাদের জীবনে থাকবে না, তখন আমরা শান্তির পথে এগোতে পারি। সবাই তোমার চিন্তা ও আবেগ বুঝবে না, কিন্তু এর মানে এই নয় যে তোমার অনুভূতিগুলো ভুল। যখন তুমি অন্যের স্বীকৃতির ইচ্ছা ছেড়ে দাও, তখন তোমার জীবন শান্ত ও সহজ হয়ে যায়। যারা তোমার জীবনে থাকতে চায়, তারা তোমার জন্য সময় বের করবে, তোমাকে বুঝবে, তোমার সঙ্গে পথ চলবে। আর যারা কেবল স্বার্থের জন্য থাকে, তারা তখনই মনে করবে যখন তাদের কিছু প্রয়োজন হবে। কখনো কখনো মানুষ আমাদের ভুলে যায়, কিন্তু এর মানে এই নয় যে আমরা কম গুরুত্বপূর্ণ। এর মানে শুধু এই যে তাদের জীবনে কিছু নতুন এসেছে। যখন আমরা এটা বুঝে নিই, তখন আমরা মিথ্যে আশার মধ্যে নিজেকে আটকে রাখি না। যদি কেউ তোমাকে ছাড়া সুখে থাকে, তাহলে তার পেছনে দৌড়ানোর দরকার নেই। এমন মানুষদের জোর করে নিজের জীবনে রাখতে চাওয়া নিজের আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করা। যে তোমার মূল্য বোঝে, সে তোমাকে হারানোর ভয় পাবে। যারা কেবল বাহ্যিকভাবে পাশে থাকে, তারা সময় বদলালেই দূরে সরে যায়। তাই এটা ভাবো না যে প্রতিটি হাসি মন থেকে আসে। শেখো নিজের জন্য বাঁচতে, সরল অনুভূতিতে জীবনের সত্য। যখন কেউ বারবার তোমাকে অবহেলা করে, তখন সে এটা দেখায় যে তার জীবনে তোমার গুরুত্ব খুব কম। এটা অবহেলা করো না, বরং এটা একটি সংকেত হিসেবে বোঝো এবং নিজেকে সামনে এগোতে দাও। যখন আমরা কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা ছেড়ে দিই, তখন আমরা সবচেয়ে বড় বোঝা থেকে মুক্তি পাই। প্রকৃত শান্তি তখনই আসে, যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়া বাঁচতে শিখে যাই। তোমার জীবন অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।
যখন তুমি বুঝে যাও যে অন্যের ভাবনা তোমার অস্তিত্ব ঠিক করে না, তখন তুমি সত্যি স্বাধীনতা অনুভব করো। অনেক সময় মানুষ কেবল তখনই তোমাকে মনে রাখে যখন তাদের তোমার প্রয়োজন হয়। এটা তাদের অভ্যাস, তোমার মূল্য নয়। যখন তুমি এটা বুঝে ফেলো যে তোমার কারো অগ্রাধিকার হওয়া দরকার নেই, তখন অন্যের আচরণে তোমার মন আর আঘাত পায় না। যারা তোমার ছাড়া ভালো আছে তাদের জোর করে নিজের জীবনে রাখার চেষ্টা করো না। যদি তারা তোমার ছাড়া ঠিক থাকে, তবে তোমাকেও তাদের ছাড়া নিজের শান্তি খুঁজে নিতে হবে। যখন তুমি এটা মেনে নিও, তখন তুমি ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠো। যদি তুমি চাও তোমার মন স্বাধীন হোক, তবে এটা মেনে নাও, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার মতো ভাবতে পারবে না। যখন তুমি এটা জেনে যাও, তখন অন্যের কথা বা মতো তোমাকে আর কষ্ট দেয় না। অনেক সময় মানুষ তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাবে, তোমার সহ্য শক্তিকে বাধ্যতা ভাবে। কিন্তু যখন তুমি জেনে যাও কোথায় থামতে হবে আর কোথায় এগোতে হবে, তখন তুমি নিজের আত্মসম্মান রক্ষা করতে শিখে যাও। যারা তোমার ছাড়া ভালো থাকে, তাদের জন্য তোমার সময় ও শক্তি নষ্ট করো না। তোমার উপস্থিতি তাদের জন্য রাখো যারা তোমাকে মন থেকে সম্মান ও স্নেহ দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সবসময় অন্যের থেকে কিছু পাওয়ার আশা করে, সে তাদের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যে কিছুই চায় না, সেই সত্যিকারের স্বাধীন। মানুষ ভাবে স্বাধীনতা মানে হলো যেখানে খুশি যাওয়া, যা খুশি করা। কিন্তু প্রকৃত স্বাধীনতা হলো মনের। যতক্ষণ পর্যন্ত তোমার সুখ দুঃখ অন্যের কথা বা আচরণের ওপর নির্ভর করে, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো স্বাধীন নও। ভাবো, কেউ তোমার প্রশংসা করলে ভালো লাগে, কিন্তু সে যদি কিছু উল্টো বলে, তাহলে তুমি কষ্ট পাও। এর মানে তোমার সুখ অন্যের হাতে। এটা কি সত্যিকারের স্বাধীনতা? একবার কেউ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, কিভাবে একজন মানুষ সম্পূর্ণ স্বাধীন হতে পারে? শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, যখন মানুষ তার সুখ দুঃখের চাবি অন্যের হাত থেকে নিয়ে নিজের কাছে রাখে, তখন সে সত্যিকার স্বাধীন হয়। যে সব সময় প্রশংসা, ভালোবাসা বা সম্মানের আশা করে, সে প্রায়শই দুঃখী থাকে। কারণ এই পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে। যারা আজ তোমার পাশে আছে, তারা কাল তোমার বিপক্ষেও যেতে পারে। সত্যিকার স্বাধীনতা তখনই যখন তোমার সুখ তোমার নিজের হাতে। যদি তুমি তোমার শান্তি ও সুখ অন্যের আচরণের ওপর নির্ভর করো, তবে তুমি কখনোই স্বাধীন হতে পারবে না। সত্য স্বাধীনতা তখন যখন কারো স্বীকৃতির প্রয়োজন তোমার থাকে না। কেউ তোমার নিন্দা করলেও তুমি শান্ত থাকো, এটাই স্বাধীনতা। কেউ তোমার প্রশংসা করলেও তুমি অহংকারে না ভরো, এটাই স্বাধীনতা। কেউ তোমাকে ছেড়ে গেলেও তোমার মন স্থির থাকে, এটাই প্রকৃত স্বাধীনতা। একবার এক যুবক এক সাধুর কাছে এল এবং বলল, মানুষ আমার সম্পর্কে খারাপ বলে, আর আমি খুব কষ্ট পাই। কি করব? সাধু হেসে বললেন, যদি কেউ তোমাকে কোনো উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো, তবে সেটা কার থাকবে? যুবক বলল, যে দিয়েছে তারই থাকবে। সাধু বললেন, ঠিক সেই নিয়মই খারাপ কথার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি কেউ তোমাকে খারাপ কিছু বলে আর তুমি তা তোমার মনে জায়গা না দাও, তাহলে তা সেখানেই থেকে যাবে, তোমার কাছে আসবে না। যতদিন পর্যন্ত তুমি অন্যের কথাকে হৃদয় গ্রহণ করবে, ততদিন তুমি সত্যিকারের স্বাধীন হতে পারবে না। সত্যিকারের স্বাধীন সেই যে নিজের মনের অধিপতি, যার সুখ ও দুঃখের সিদ্ধান্ত সে নিজেই নেয়। ভাবো, যেমন একটি বিশাল পাহাড়, কখনো সেখানে ঝড় চলে, কখনো বৃষ্টি পড়ে, কখনো বজ্র নেমে আসে, কিন্তু পাহাড় কখনো নড়ে না। তেমনি তোমার মনও এমনই দৃঢ় ও স্থির হওয়া উচিত। মানুষ যাই বলুক, তোমার মন যেন শান্ত থাকে। এটাই প্রকৃত স্বাধীনতা। যদি তুমি সত্যিকারের স্বাধীন হতে চাও, তবে অন্যের কাছ থেকে কিছু প্রত্যাশা করা বন্ধ করো। না সম্মানের, না ভালোবাসার, না প্রশংসার, না সাহায্যের। যখন তুমি কিছুই প্রত্যাশা করবে না, তখন কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না। কারণ দুঃখ আসে সেই জায়গা থেকেই যেখানে প্রত্যাশা থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অন্যের কাছ থেকে কিছু চায়, সে নিজের সুখ দুঃখের চাবি তাদের হাতে দিয়ে দেয়। কিন্তু যে আত্মনির্ভর, সেই প্রকৃত সুখের অধিকারী। এখন ভাবো, যদি তোমার সুখ এই বিষয়ের ওপর নির্ভর করে যে কেউ তোমার প্রশংসা করবে, সাহায্য করবে, সময় দেবে, তবে এটা কি সত্যিকারের সুখ? কারণ এই পৃথিবী প্রতিটি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়। যদি তোমার সুখ অন্য কারো ওপর নির্ভর করে, তাহলে সে যখন ইচ্ছা তোমাকে কষ্ট দিতে পারে। এর মানে তুমি তোমার মনের লাগাম কারো হাতে তুলে দিয়েছ। একজন রাজা ছিল,
যার কাছে সবকিছু ছিল, ধন, সৈন্য, প্রাসাদ, চাকর। তবুও সে সবসময় দুঃখী থাকত। একদিন সে এক সন্ন্যাসীর কাছে জানতে চাইল, আমি সব পেয়েও দুঃখী কেন থাকি? সন্ন্যাসী হেসে বললেন, রাজন, তুমি তোমার সুখ অন্যদের হাতে দিয়ে দিয়েছ। তুমি চাও লোকেরা তোমার প্রশংসা করুক, তোমাকে সম্মান দিক, তোমার কথা মেনে চলুক, কিন্তু যখন তারা তা করে না, তখন তুমি কষ্ট পাও। রাজা বলল, তাহলে আমি কি করব? সন্ন্যাসী বললেন, প্রত্যাশা ত্যাগ করো। যখন তুমি কারো থেকে কিছুই আশা করবে না, তখন কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। যখন তোমার সুখ শুধু তোমার চিন্তা ও কর্মের ওপর নির্ভর করবে, তখনই তুমি প্রকৃত আনন্দ অনুভব করবে। প্রকৃতি থেকে শেখো, নিঃস্বার্থভাবে দাও। একটি গাছ কিছু চায় না, ছায়া দেওয়ার বিনিময়ে কিছু প্রত্যাশা করে না, ফল খাওয়ার পর কৃতজ্ঞতা চায় না, ডালে বসা পাখিদের থেকে কিছু আশা করে না। তবুও সে সবার জন্য ফল দেয়, ছায়া দেয়, বাতাসকে বিশুদ্ধ করে। আমরাও যদি কারো থেকে কিছু না চেয়ে ভালোবাসতে পারি, সাহায্য করতে পারি, তাহলে কষ্টের আর কোনো কারণ থাকবে না। একজন মা তার সন্তানকে ভালোবাসে, কিন্তু যদি সে আশা করে যে সন্তান বড় হয়ে সবসময় তার সেবা করবে, তাকে মনে রাখবে, আর যদি সন্তান কোনোদিন ভুলে যায় বা ব্যস্ত হয়ে পড়ে, তখন মা কষ্ট পায়। কিন্তু যদি সে নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসে, তাহলে সে কেবল আনন্দই পাবে। আমরা সবসময় চাই মানুষ আমাদের বুঝুক, আমাদের সম্মান করুক, আমাদের আবেগের মূল্য দিক। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, আমরা কি নিজেকে বুঝি? যতক্ষণ না মানুষ নিজেকে বোঝে, ততক্ষণ সে অন্যের চোখে নিজের পরিচয় খুঁজে ফেরে। আর যখন আমরা অন্যের চিন্তার ওপর বাঁচতে শুরু করি, তখন আর আমরা নিজের মতো থাকি না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সেই সত্যিকারের বিজয়ী। পৃথিবীকে জয় করা যত সহজ, নিজের অন্তরের ভাবনাগুলো জয় করা ততটাই কঠিন। কেউ যদি তোমাকে অপমান করে আর তুমি চুপ থেকে যাও, এটা দুর্বলতা নয়, বরং অনেক বড় শক্তি। কারণ তুমি তোমার প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা সেই ব্যক্তিকে করনি। তুমি যদি রেগে যাও, তাহলে সে তোমার মনকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু তুমি যদি হেসে চুপ থাকো, তাহলে তুমি তাকে বুঝিয়ে দাও যে তোমার অনুভূতির চাবি শুধুই তোমার নিজের কাছে আছে, কারো কাছে না। এটাই আত্মবল, এটাই বিবেক, আর এটাই অন্তর্দৃষ্টির স্বাধীনতা। অনেক সময় আমরা ভাবি, আমি এত কিছু করি, তবুও কেউ আমার জন্য কিছু করে না। আমি মন থেকে সম্পর্ক পালন করেছি, কিন্তু তারা আমার কদর করেনি। কিন্তু কি তুমি ভেবেছ, তুমি প্রত্যাশা করেছ কেন? যেখানে প্রত্যাশা থাকে, সেখানে দুঃখ আসেই। যেমন একটি নদী বয়ে চলে, সে কখনো বলে না, আমি তোমার মাঠ সেচে দিচ্ছি, বদলে কিছু দাও। সে কেবল প্রবাহিত হয়, দিয়ে চলে, এটিই তার ধর্ম। আমাদেরও এটাই হওয়া উচিত, দেয়া। কিন্তু প্রত্যাশা ছাড়া। দুজন বন্ধু জঙ্গলে যাচ্ছিল, পথে কোনো কারণে ঝগড়া হয়। একজন রাগ করে আরেকজনকে চড় মারে। যে চড় খায়, সে কিছু না বলে মাটিতে লিখে দেয়, আজ আমার বন্ধু আমাকে চড় মেরেছে। পরে দুজন নদীতে স্নান করতে নামে। হঠাৎ যে চড় খেয়েছিল, সে নদীতে ডুবে যেতে থাকে। তখন অপর বন্ধু দৌড়ে এসে তাকে বাঁচায়। এবার সে একটি পাথরে খোদাই করে লিখে দেয়, আজ আমার বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। বন্ধুটি জিজ্ঞেস করে, যখন আমি তোমাকে মেরেছিলাম, তখন তুমি মাটিতে লিখেছিলে, আর যখন বাঁচালাম, তখন পাথরে লিখলে কেন? সে উত্তর দেয়, যখন কেউ কষ্ট দেয়, তা মুছে যেতে দেওয়া উচিত। আর যখন কেউ ভালোবাসে, তা হৃদয় স্থায়ী করে রাখা উচিত। এই ভাবনা আমাদের সত্যিকারের স্বাধীনতা দেয়। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে আত্মনির্ভরতা মানে নিজেকে চেনা ও শক্তিশালী করা। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধরেত আত্মনাত্মান ন আত্মমান মোক্ষাদয়েত, অর্থাৎ মানুষ যেন নিজেকে উন্নত করে, নিজেকে নিচে নামতে না দেয়। অন্য কেউ তোমাকে উপরে তুলবে না, তোমার কষ্ট কেউ সম্পূর্ণ বুঝবে না। তোমার অশ্রু, তোমার যন্ত্রণা, তোমার লড়াই, সব তোমার নিজের। তাই নিজেকে এতটা শক্ত করে তোলো, যাতে পৃথিবীর কোনো কথাই তোমাকে ভেঙে দিতে না পারে। মানুষের কাছ থেকে প্রত্যাশা ত্যাগ করো, নিজের প্রতি ভালোবাসা শুরু করো। যখন তুমি অন্যের থেকে ভালোবাসা চাইতে থাকো, তখন তুমি তাদের সামনে দুর্বল হয়ে পড়ো। কিন্তু যখন তুমি নিজেকেই ভালোবাসতে শেখো, তখন তুমি এতটাই পূর্ণ হয়ে ওঠো যে কেউ তোমাকে বাইরে থেকে ভাঙতে পারে না। নিজের ভেতরে আত্মজ্ঞান ও আলো জ্বালাও। যত রাতই বাইরে থাকুক, তোমার পথ সবসময় আলোকিত থাকবে। একেবারে ঠিক। এই ভিডিওতে আজ এটাই ছিল। যদি এই কথা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করো।
কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলে যেও না এবং এমন আরও অনুপ্রেরণাদায়ক ও জীবনের সত্যিকে বোঝানো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার বাটনে ক্লিক করো। ভগবান শ্রীকৃষ্ণ তোমার জীবনে চিরকাল প্রেম, শান্তি আর সত্য বজায় রাখুন। নিজের খেয়াল রেখো। জয় শ্রী রাধে কৃষ্ণ। দিয়ে দেবে। প্রত্যেকে তার নিজের সমস্যায় ব্যস্ত। যখন তুমি এই ভেবে কাউকে ভালোবাসো যে সেও তোমাকে তেমনই ভালোবাসবে, তখনই কষ্ট হয়। কিন্তু যখন তুমি বুঝে যাবে প্রত্যেকের ভালোবাসা প্রকাশের ধরন আলাদা হয়, তখন তোমার মন শান্ত থাকবে। এই পৃথিবীতে প্রত্যেকেই নিজের মতো করে ভাবে, কেউই তোমার মতো ভাবতে বা বুঝতে বাধ্য নয়। যদি কেউ তোমার অনুভবের কদর না করে, তাহলে তাকে দোষ দিও না, বরং নিজেকে বলো সবাই আমার মতো ভাবতে পারে না। যদি তুমি এই ভাবনা নিয়ে কারো সঙ্গে যুক্ত হও যে সেও তোমাকে তেমনই গুরুত্ব দেবে, তাহলে সেটা কেবল একটা কল্পনা। যখন সেই কল্পনা ভাঙে তখনই ব্যথা হয়। তাই সম্পর্কগুলো হালকা মনে রাখো এবং প্রত্যাশাহীনভাবে যুক্ত হও। যখনই কারো আচরণে তোমার কষ্ট হয়, একবার ভেবে দেখো আমি কি তার থেকে কোনো প্রত্যাশা করে বসেছিলাম। অনেক সময় সামনে থাকা মানুষ কোনো ভুলই করে না, কিন্তু আমাদের প্রত্যাশাগুলোই আমাদের কষ্ট দেয়। যে ব্যক্তি সত্যি মন থেকে তোমায় ভালোবাসবে, সে তোমার অনুভূতি না বললেও বুঝে নেবে। আর যে বারবার তোমাকে নিজের প্রমাণ দিতে বলে, সে হয়তো তোমার জন্য উপযুক্ত নয়। যদি কখনো মনে হয় কেউ তোমার প্রতি যত্নবান নয়, তাহলে নিজেকে প্রশ্ন করো, আমি কি নিজের যত্ন নিচ্ছি? যখন তুমি নিজেকে গুরুত্ব দেবে, তখন আর অন্যের আচরণে কোনো প্রভাব পড়বে না। যত কম প্রত্যাশা থাকবে, ততই বেশি শান্তি আসবে। যখন তুমি বুঝে যাবে যে প্রত্যেক মানুষ নিজের অগ্রাধিকারের ভিত্তিতে চলে, তখন আর কারো পরিবর্তিত আচরণে ব্যথা হবে না। যদি তুমি শুধু এই কারণে ভালো আচরণ করো যে সেও তোমার সঙ্গে তেমনটাই করবে, তাহলে সেটা আর নিঃস্বার্থতা নয়। সত্যিকারের ভালো সেই, যা কোনো লোভ ছাড়া করা হয়। নিঃস্বার্থভাবে করা প্রতিটি কাজই শান্তি দেয়। স্বার্থ নিয়ে করা প্রতিটি কাজ একদিন না একদিন কষ্টই দেবে। যখন তুমি কারো প্রতি নিঃস্বার্থ ভালোবাসা শেখো, তখন তোমার মধ্যে এক ধরনের আত্মিক প্রশান্তি আসে। এটাই সত্যিকারের ভালোবাসা, যেখানে কোনো শর্ত বা প্রত্যাশা থাকে না। যদি কখনো মনে হয় কেউ তোমার মতো করে চলছে না, তাহলে মনে রাখো তুমিও তো অন্য কারো প্রত্যাশা অনুযায়ী চলো না। প্রত্যেকে নিজ নিজ ছন্দে ও চিন্তায় চলে। তুমি ভাবতে পারো না যে তুমি যে সময় কাউকে দাও, সেও তোমাকে ততটাই সময় দেবে। এটা সব সময় সম্ভব নয়। যখন তুমি বুঝবে যে প্রত্যেকের জীবন তার নিজস্ব, তখন আর কারো অবহেলায় কষ্ট পাবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ওপর ভরসা করতে শিখে যায়, তাকে কোনো কঠিন পরিস্থিতি নাড়াতে পারে না। যখন তুমি নিজের ভিতরের শক্তিকে চিনে নেবে, তখন আর কারো সহায়তা তোমার প্রয়োজন হবে না। অন্যদের ওপর প্রত্যাশা রাখলে মন দুর্বল হয়ে যায়, কিন্তু নিজেকে শক্তিশালী করে তোলাই আত্মাকে শান্ত ও স্থির করে। সত্যিটা হলো, প্রত্যেকেই একা একাই তার জীবনের পথ খুঁজে নেয়। ছোটবেলায় আমাদের মনে হয় বাবা মা, বন্ধু বা সঙ্গী সবসময় আমাদের পাশে থাকবে এবং আমাদের অনুভূতিগুলো বুঝবে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি সবাই নিজের জগতে ব্যস্ত। আর যখন আমাদের সবচেয়ে বেশি কারো সহায়তা দরকার হয়, তখন অনেক সময় কেউই পাশে থাকে না। সেই সময়ই বোঝা যায় আমাদের সবচেয়ে বড় ভুল ছিল অন্যদের কাছ থেকে প্রত্যাশা করা। যেমন একটা ছোট গাছ বড় হয়, তখন তাকে বাঁশের ঠেস বা দড়ির সহায়তা দিতে হয়। কিন্তু যখন তার শিকড় মাটিতে গভীর হয়, তখন সে একাই দাঁড়িয়ে থাকে। ঝড় হোক বা রোদ, সে টলে না। ঠিক তেমনি যখন আমরা নিজের আত্মিক শক্তিকে চিনে নিই, তখন আর কারো সহায়তার প্রয়োজন পড়ে না। একবার এক যুবক শ্রীকৃষ্ণের কাছে এসে বলল, প্রভু, আমি খুব কষ্টে আছি। যাদের উপর ভরসা করেছিলাম তারা আমাকে ছেড়ে চলে গেছে। যাদের ভালোবেসেছিলাম তারা আমার কোনো খেয়াল রাখেনি। এখন বুঝতে পারছি না কাকে ভরসা করব। শ্রীকৃষ্ণ হেসে বললেন, যে নৌকায় ফুটো আছে তাতে বসে থাকার চেয়ে ভালো সাঁতার শিখে নাও। যুবক বলল, প্রভু, এর মানে কি? শ্রীকৃষ্ণ বললেন, তুমি সবসময় অন্যদের ওপর ভরসা করেছ, কিন্তু নিজেকে শক্তিশালী করে তোলনি। যতদিন তুমি অন্যদের থেকে সহায়তা চাও, ততদিন তোমার যাত্রা অসম্পূর্ণ থাকবে। যেদিন তুমি নিজের ভিতরের শক্তিকে চিনে নেবে, সেদিন আর কেউ তোমাকে ফেলতে পারবে না। আমরা প্রায়ই ভাবি কেউ এসে আমাদের দুঃখ থেকে উদ্ধার করবে, কিন্তু সত্যিটা হলো, যখন কষ্ট আসে
তখন একাই সেই লড়াই লড়তে হয়। যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন ব্যথা আমাদেরই হয়, যখন স্বপ্ন ভেঙে পড়ে তখন কষ্ট আমাদেরই সইতে হয়। আর সেই সময় যদি আমরা অন্যদের থেকে বুঝে নেওয়ার বা সহায়তা পাওয়ার আশা রাখি, তখনই হতাশা জন্ম নেয়। যদি আমরা নিজেদের মানসিক এবং আবেগগতভাবে এতটাই শক্তিশালী করে তুলতে পারি যে আমাদের আর কারো ভরসার দরকার না হয়, তবে জীবন অনেক সহজ হয়ে যাবে। কল্পনা করো, তুমি একটি সেতুর নিচে দাঁড়িয়ে আছো আর বৃষ্টি হচ্ছে। তুমি চাও বৃষ্টি থেমে যাক, কিন্তু তা তোমার ইচ্ছায় থেমে না। তোমার সামনে দুটি রাস্তা আছে, হয় তুমি ভিজতে ভিজতে অভিযোগ করে যাবে, নয়তো নিজেকে এতটা শক্তিশালী করে তুলবে যাতে বৃষ্টির মাঝেও তুমি এগিয়ে যেতে পারো। এটাই জীবন। যদি তুমি ভাবো যে অন্যেরা বদলাবে এবং তোমার মতো করে চলবে, তাহলে তুমি কেবল নিজের সময় নষ্ট করবে। কিন্তু যদি তুমি নিজেকে বদলে ফেলো, নিজেকে শক্তিশালী করে তোলো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। যদি কেউ তোমার সাহায্য করে, সেটা তার মহানতা, আর যদি কেউ না করে, সেটা তোমার পরীক্ষা। প্রতিটি কঠিন সময় আমাদের কিছু না কিছু শেখায়, প্রতিটি সমস্যা আমাদের আরও শক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, এই দুনিয়া স্বার্থ দিয়ে চলে। প্রত্যেক মানুষ সেখানে যায় যেখানে সে কোনো লাভের আশায় থাকে। যদি তুমি এই সত্যটা বুঝে ফেলো যে কেউই পুরোপুরি নিঃস্বার্থ হয় না, তাহলে তোমার প্রত্যাশা শেষ হয়ে যাবে আর তুমি আর কষ্ট পাবে না। যখন আমরা কাউকে ভালোবাসি বা বিশ্বাস করি, তখন আমরা ভাবি সেও আমাদের সমান গুরুত্ব দেবে। কিন্তু সময়ের সঙ্গে আমরা বুঝতে পারি, মানুষ তখনই কিছু করে যখন সেটা তাদের কাজে লাগে। আর যখন তাদের আমাদের আর দরকার থাকে না, তারা আমাদের ভুলে যায়। এই সত্যটা তেতো হলেও যত তাড়াতাড়ি আমরা এটা মেনে নিই, তত তাড়াতাড়ি আমাদের মনে শান্তি আসে। ভাবো, একটা গাছে যখন ফল থাকে, তখন পাখিরা তার ডালে বসে, মানুষ তার ছায়ায় বিশ্রাম নেয়। কিন্তু যখন সেই গাছ শুকিয়ে যায়, তখন না পাখি আসে, না মানুষ তার ছায়ায় বসে। গাছ তো তখনও একই জায়গায় থাকে, কিন্তু তখন আর কারো কাজে আসে না, তাই মানুষ তাকে ছেড়ে দেয়। এটাই দুনিয়ার সত্য। মানুষ ততক্ষণই পাশে থাকে যতক্ষণ তারা কিছু পায়। একবার এক ভক্ত শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, আমি আমার পরিবার আর বন্ধুদের খুব ভালোবাসি, কিন্তু যখন আমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন তারা আমার পাশে থাকে না। কেন? শ্রীকৃষ্ণ হেসে বললেন, এই দুনিয়া এমনই। যখন সূর্য আলো দেয়, সবাই তার আলো উপভোগ করে, কিন্তু যখন মেঘ এসে তাকে ঢেকে দেয়, তখন কেউ তাকে খুঁজতে বের হয় না। মানুষ ততক্ষণই তোমার সঙ্গে থাকবে যতক্ষণ তারা তোমার থেকে কিছু পায়, আর যখন তাদের মনে হবে আর কিছু পাওয়া যাবে না, তখন তারা চলে যাবে। তাই যদি তুমি জীবনে সুখী থাকতে চাও, তাহলে মানুষদের থেকে অতিরিক্ত প্রত্যাশা রেখো না। কেউ যদি তোমার পাশে থাকে, তাহলে সেটা ভগবানের আশীর্বাদ বলে মনে করো। আর যদি কেউ তোমাকে ছেড়ে দেয়, তাহলে বুঝে নাও এটা তোমার পরীক্ষা। যখন তুমি বুঝে যাবে যে প্রতিটি মানুষ নিজের স্বার্থেই বাঁচে, তখন তোমার আর কারো ওপর কোনো অভিযোগ থাকবে না। ভাবো, তুমি একটা নৌকায় বসে আছো আর আশা করছো কেউ এসে তোমাকে তীরে পৌঁছে দেবে, কিন্তু হঠাৎ নৌকায় ছিদ্র হয়ে যায়। তখন তোমার সামনে দুটি রাস্তা আছে, হয় তুমি কারো সাহায্যের অপেক্ষায় বসে থাকবে, নয়তো নিজেই সাঁতার শেখো। যদি তুমি সাঁতার শিখে ফেলো, তাহলে তোমার জয় নিশ্চিত। কিন্তু যদি তুমি অন্যের সাহায্যের অপেক্ষায় বসে থাকো, তবে শেষে শুধু হতাশাই তোমার সঙ্গী হবে। জীবনও এমনই। যদি তুমি ভাবো অন্যেরা তোমার ব্যথা বুঝবে, তোমার জন্য দাঁড়াবে, তাহলে বেশিরভাগ সময় তুমি ব্যথাই পাবে। কিন্তু যদি তুমি নিজের ভিতরের শক্তি চিনে ফেলো, নিজেকে এতটা শক্তিশালী করে তুলো যে তোমার আর কারো দরকার না পড়ে, তাহলে কোনো কঠিন সময়ই তোমাকে ভাঙতে পারবে না। মনে রেখো, মানুষ ততক্ষণই তোমার সঙ্গে থাকে যতক্ষণ তারা কিছু পায়, আর যখন তারা দেখে আর কিছু পাওয়ার নেই, তখন তারা সরে যায়। যদি তুমি এই সত্যটা মেনে নিতে পারো, তাহলে অন্যের পরিবর্তিত আচরণে আর তোমার কষ্ট হবে না। তুমি নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারবে, কোনো প্রত্যাশা ছাড়াই, কোনো বোঝা ছাড়াই। এটাই সত্যিকার স্বাধীনতা, এটাই আত্মবল। যখন তুমি বুঝে ফেলো যে তোমার সুখ কারো হাতে নেই, তখনই তুমি সত্যিকারের মুক্ত হয়ে যাও। তোমার সুখ শুধু তোমার হাতে, সেটা অন্যের আচরণের ওপর নির্ভরশীল করে তুলনা। সম্পর্কের সবচেয়ে বড় বোঝা হলো প্রত্যাশা। যখন তুমি কারো প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারো, তখনই সম্পর্ক হালকা ও মধুর হয়ে ওঠে।
যদি তুমি কাউকে এই আশায় সাহায্য করো যে সেও একদিন তোমার জন্য কিছু করবে, তাহলে সেটা সাহায্য নয়, সেটা একরকম লেনদেন। সত্যিকারের ভালোবাসা ও সাহায্য নিঃস্বার্থভাবে করা হয়। কাউকে তোমার জীবনে নেওয়া তোমার সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এই প্রত্যাশা করা যে সে তোমার মতো ভাববে বা অনুভব করবে, সেটা তোমার ভুল। যখন তুমি বিশ্বাস করো যে সবাই তোমার অনুভূতির কদর করবে, তখনই কষ্ট শুরু হয়। সত্যিকারের শান্তি তখনই আসে যখন